السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والعاقبة للمتقين والحمد لله رب العالمين. বিগত সপ্তাহে সূরাতুল বাকারার 29 নম্বর আয়াতের তাফসীর হয়েছিল। সেখানে আল্লাহ তাআলা একটা কথা উল্লেখ করেছেন যে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি সেই সত্তা যিনি তোমাদের উপকারের জন্য দুনিয়ার মধ্যে যা কিছু আছে তা সব সৃষ্টি করেছেন। অর্থাৎ এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে তা সৃষ্টি করা হয়েছে সব মানুষের জন্য, আর মানুষকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ তাআলার ইবাদতের জন্য। মানুষ এই দুনিয়াতে আসার আগেও আরো দুটো জাতি ছিল, জিন জাতি ছিল এবং ফেরেশতা জাতি ছিল। ফেরেশতা জাতি ছিল ঊর্ধ্ব জগতের, জিন জাতি ছিল নিম্ন জগতের। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেননি যে হুয়াল্লাযী খালাকা লাকুম, আল্লাহ তোমাদের জন্য দুনিয়ার মধ্যে যা কিছু আছে সেগুলোকে সৃষ্টি করেছেন। এই কথা জিন জাতিকেও বলছেন না, ফেরেশতাকেও বলছেন না, বরং বলছেন তিনি মানব জাতিকে। আর এর পরের আয়াতে গিয়ে আবার বলছেন যে ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে নবী ওই সময়ের কথা স্মরণ করুন যখন আপনার রব ফেরেশতাদেরকে বলল আমি দুনিয়ার মধ্যে খলিফা বানাবো। তার মানে বোঝা যাচ্ছে এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যে মানুষের জন্য সবকিছুকে সৃষ্টি করেছেন, এই বিষয়টাই মানুষের খেলাফা লাভ করার জন্য মৌলিক অন্যতম একটা কারণ। কারণ এর পূর্বে ফেরেশতারা ছিল, জিন জাতি ছিল, কিন্তু তারা দুনিয়ার সবকিছু থেকে উপকৃত হতে পারতো না, সবকিছু ভোগ করতে পারতো না। ফেরেশতাদের বিষয়টা তো আমরা খুব সহজেই বুঝি। তাদের না স্ত্রী সন্তানের প্রয়োজন হয়, না খাবার দাবারের প্রয়োজন হয়, পৃথিবীর খুব কম জিনিসই তাদের প্রয়োজন হয়। তো যার যেই জিনিস প্রয়োজন হয় না সেই জিনিসের মধ্যে সে কেন গিয়ে খেলাফত করবে, সে কেন গিয়ে আল্লাহ তাআলার শাসন সেখানে প্রতিষ্ঠা করবে? তার তো এগুলোর দিকে সে মুখাপেক্ষেই না। একইভাবে জিন, তারা যদিও কিছু কিছু বিষয়ের দিকে মুখাপেক্ষী, খাবারের দিকে মুখাপেক্ষী, স্ত্রীদের দিকে মুখাপেক্ষী, কিন্তু হেফাজতের যে বিভিন্ন জিনিস, ঘর বাড়ি, শহর গ্রাম, তারপর বিভিন্ন তীর তরবারি থেকে শুরু করে আরো বিভিন্ন জিনিস যেগুলো মানুষকে হেফাজত করে, মানুষকে সুরক্ষা দেয়, যেহেতু জিন জাতি আগুন থেকে সৃষ্ট এবং তাদের শরীরও হলো খুব সূক্ষ্ম। সাউন্ডটা ঠিক করেন, কোনো সপ্তাহে সাউন্ড ঠিক থাকে না। তো এজন্য জিন জাতীয় যেহেতু এগুলোর সবকিছুর দিকে মুখাপেক্ষী না, এজন্য আল্লাহ তাআলা জিন জাতিকেও খলিফা বানাননি। তাহলে ফেরেশতাদেরকেও খলিফা বানানো হয়নি, জিন জাতিকেও খলিফা বানানো হয়নি, মানব জাতিকে খলিফা বানানো হয়েছে, আল্লাহর প্রতিনিধি বানানো হয়েছে। কারণ মানব জাতির জন্য এই দুনিয়ার সবকিছুকে সৃষ্টি করা হয়েছে, অপরদিকে ফেরেশতা এবং জিনের জন্য সবকিছুকে সৃষ্টি করা হয়নি। আর মানুষকে সৃষ্টিও করা হয়েছে অভিনবভাবে। মানুষকে সৃষ্টির মূল উপাদানের মধ্যে আগুন, পানি, মাটি, বাতাস সবই আছে। তো মাটি, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই দুনিয়ার যত ধরনের মাটি আছে সব ধরনের মাটির মৌলিক উপাদান দিয়েই তাকে সৃষ্টি করেছেন। তো মাটি হলো নিম্ন জগতের জিনিস, আর তার ভেতরে আল্লাহ তাআলা রূহ ফুঁকে দিয়েছেন। রূহ তো বুঝি আত্মা, এই আত্মা হলো ঊর্ধ্ব জগতের জিনিস। তাহলে মানুষের মধ্যে নিম্ন জগতের জিনিসও আছে, ঊর্ধ্ব জগতের জিনিসও আছে, তার মধ্যে দেহও আছে, তার মধ্যে আত্মাও আছে। দুটোর সংমিশ্রণে মানুষ সৃষ্টি, কিন্তু জিন জাতি তারা দুটোর সংমিশ্রণে সৃষ্টি হয়নি। একইভাবে ফেরেশতা জাতি তারাও দুটো সংমিশ্রণে সৃষ্টি হয়নি। তো সব দিক বিবেচনায় মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব রয়েছে, আর শ্রেষ্ঠত্বর কারণে আল্লাহ তাআলা তাকে খলিফা বানিয়েছেন। তো আল্লাহ তাআলা বলছেন যে ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন আমি জমিনের মধ্যে খলিফা বানাতে যাচ্ছি। তো এই আয়াত থেকে স্পষ্ট দুনিয়ার মধ্যে মানুষ হলো আল্লাহ তাআলার প্রতিনিধি। তো আল্লাহ তাআলা যেমনি ভাবে সম্মানিত,
তার প্রতিনিধিও সম্মানিত হবে, এটাই স্বাভাবিক। একজন প্রধানমন্ত্রী তিনি যখন বিদেশে সফরে যান, তার স্থলাভিষিক্ত যিনি হয় তিনিও প্রধানমন্ত্রীর মর্যাদা পায় কিনা, তাকেও সম্মান দেওয়া হয় কিনা। প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, প্রিন্সিপালের অবর্তমানে ভাইস প্রিন্সিপালও কিন্তু সকলের কাছে মর্যাদাবান এবং সম্মানিত হয়। তো দুনিয়ার মধ্যে জাতি তো অনেকেই আছে, মাখলুক তো অনেকেই আছে, কিন্তু আল্লাহ তাআলা এই যে খেলাফতের গুরু দায়িত্ব শুধুমাত্র মানুষকে দিয়েছেন, তার মানে দুনিয়ার মধ্যে মানুষ হলো আশরাফুল মাখলুকাত। কারণ মানুষ ছাড়া অন্য কাউকে খেলাফতের দায়িত্ব দেওয়া হয়নি, কিন্তু মানুষকে আল্লাহ তাআলা খেলাফতের দায়িত্ব দিয়েছেন। মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। যেমনিভাবে আল্লাহ তাআলা সম্মানিত, তা আল্লাহ তাআলা মানুষকেও তার প্রতিনিধি বানিয়ে মানুষকেও তিনি সব সৃষ্টির মধ্যে সম্মানিত বানিয়ে দিয়েছেন। এবং তাদের সম্মানের বিষয়টা তিনি প্রকাশ করার জন্য তাদেরকে মাসজুদে মালাইকা বানিয়েছেন, ফেরেশতাদের দ্বারা তাদেরকে সেজদা করিয়েছেন। শুধু ফেরেশতা না, জিনের দ্বারাও সেজদা করিয়েছেন। ইবলিস, তাকেও আদেশ করা হয়েছিল সেজদা করার জন্য। ইবলিস কি ফেরেশতা ছিল? ইবলিস কি মানুষ ছিল? ইবলিস ফেরেশতাও না, ইবলিস মানুষও না, তাহলে ইবলিস কি? কোরআন বলছে কানা মিনাল জিন, সে জিন জাতির অন্তর্ভুক্ত। তাহলে আল্লাহ তাআলা ফেরেশতাকেও আদেশ দিচ্ছেন তোমরা বনু আদমকে সেজদা করো, জিন জাতিকেও আদেশ দিচ্ছেন তোমরা বনু আদমকে সেজদা করো। তো এই জিন জাতি এবং ফেরেশতা জাতির মাসজুদ বানিয়ে, তাদের সেজদার পাত্র বানিয়ে আল্লাহ তাআলা মানুষের সম্মানকে প্রকাশ করে দিয়েছে। কেন? কারণ এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সেগুলো কিন্তু এমনি এমনি পরিচালিত হয় না, বরং ফেরেশতারা পরিচালনা করে। এখন তো মনে হচ্ছে সাউন্ড নেই। আকাশে সূর্য উদিত হয়, সকালবেলা সূর্য উদিত হয়, আবার সন্ধ্যাবেলা অস্ত যায়, আকাশে চাঁদ উদিত হয়। এই দুনিয়ার মধ্যে যা কিছু পরিচালিত হয় সবগুলোর পেছনেই কিন্তু ফেরেশতারা নিয়োজিত রয়েছে। জমিনের মধ্যে আমরা বীজ বপন করি, সেই বীজ থেকে চারা হয়, সেই চারা ধীরে ধীরে বড় হয়, তারপর সেখানে ফল ফুল আসে, এগুলোর পেছনেও কিন্তু ফেরেশতারা নিয়োজিত রয়েছে। সব কাজের পেছনেই ফেরেশতারা নিয়োজিত রয়েছে। তো আল্লাহ তাআলা তো আগেই বলে এসেছেন তিনি এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে কার জন্য সৃষ্টি করেছেন? কথা বুঝে থাকলে বলুন, কার জন্য সৃষ্টি করেছেন? তো যা কিছু আছে সৃষ্টি করেছেন মানুষের জন্য, আর যা কিছু আছে সেগুলোকে পরিচালনা করে কারা? ফেরেশতারা। এখান থেকে কি বোঝা যায় যে ফেরেশতা যদি মানুষের ইতাআত না করে, মানুষের সামনে অনুগত না হয়, তাহলে আল্লাহ যে সবকিছুকে মানুষের জন্য বানিয়েছেন এই কথার কোনো অর্থ থাকে না। যেমনিভাবে একজন যখন রাষ্ট্রপ্রধান হয়, রাষ্ট্রপ্রধান হওয়ার পর বিভিন্ন প্রশাসনিক যে বাহিনীগুলো থাকে, সামরিক বাহিনী থাকে, তার সামনে আনুগত্য প্রকাশ করে কিনা? কেন করে? কারণ এই বাহিনীগুলো যদি রাষ্ট্রপ্রধানের সামনে আনুগত্য প্রদর্শন না করে, রাষ্ট্রপ্রধান রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। তিনি একটা আদেশ দিচ্ছেন, কিন্তু দেশের পুলিশ বলি, আর্মি বলি, অন্যান্য বাহিনী যেগুলো আছে তার আদেশকে বাস্তবায়ন যদি না করে, তাহলে তিনি রাষ্ট্রপ্রধান হওয়ার কোনো অর্থ থাকে? তা আল্লাহ তাআলা মানুষকে খলিফা বানিয়েছেন, তার প্রতিনিধি বানিয়েছেন, আর সব কিছুকে মানুষের জন্য সৃষ্টি করেছেন। আর সব কিছু আমরা দেখি পরিচালনা করে ফেরেশতারা। সুতরাং ফেরেশতারা যদি মানুষের সামনে আনুগত্য প্রদর্শন না করে, তাহলে তো সবকিছুর উপর মানুষের খেলাফত বাস্তবায়িত হবে না। সেজন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করলেন যে বনু আদমকে সেজদা করো, সেজদা করার মাধ্যমে আনুগত্য প্রদর্শন করো। কারণ দুনিয়ার মধ্যে এই বনু আদম হবে আমার খলিফা, তোমরা আমার খলিফা হবে না। তোমাদের কাজ হলো এই বনু আদম দুনিয়ার মধ্যে যা কিছু করতে চায় তোমরা সেভাবে দুনিয়ার মধ্যে তোমাদেরকে যাকে যেই দায়িত্বে নিয়োজিত করা হয়েছে সেই কাজগুলো ঠিকভাবে পরিচালনা করবে। সেজন্য আল্লাহ তাআলা বনু আদমকে বানিয়েছেন মাসজুদ, আর ফেরেশতাদেরকে বানিয়েছেন সাজিদ। সাজিদ মানে সেজদাকারী, মাসজুদ মানে যার সেজদা করা হয়। তো অনেকে বলে যে সেজদা করার কি দরকার ছিল? সেজদা করার দরকার ছিল মূলত আনুগত্য প্রকাশ। কারণ এই দুনিয়ার মধ্যে যদি ফেরেশতারা মানুষের সামনে আনুগত্য পরায়ণ না হয়, তাহলে আমরা কোনো কাজই ঠিকভাবে করতে পারবো না। আমরা জমিনের মধ্যে ফসল ফেলে আসব, কিন্তু সেখান থেকে বীজ হবে না। ফেরেশতারা বলবে আমরা হরতাল ডাক দিলাম, ধর্মঘট ডাক দিলাম, এই বছর আমরা কোনো বীজের উপর মেহনত করব না, কোনো বীজ থেকে গাছ উঠাবো না, এই বছর সবকিছু বন্ধ। তাহলে কাজ হবে? কোনো কাজ ঠিকভাবে হবে? তো আল্লাহ তাআলা মাসজুদ বানিয়ে দিলেন, মানুষের সামনে তাদেরকে সেজদা করে তাদের আনুগত্য প্রকাশ করে দিলেন। সুতরাং দুনিয়ার মধ্যে এসে তারা মানুষের কাজের অন্যথা করবে না, মানুষ দুনিয়ার মধ্যে এসে আল্লাহর খেলাফত বাস্তবায়ন করবে, আর ফেরেশতারা তাদের কাজের মধ্যে সহযোগিতা প্রদর্শন করবে। কিন্তু
আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মাসজুদ বানিয়েছেন, মাবুদ বানাননি। কথাটা একটু সূক্ষ্ম, কিন্তু বোঝা খুবই দরকার। আমাদের কালেমার মধ্যে আমরা কি বলি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই। দুই অর্থই প্রচলিত আছে। ইলাহ মানেও যা, আমরা মাবুদ দ্বারাও সেটাই বুঝে থাকি। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তার মানে ইবাদত করা যায় একমাত্র কার? তাহলে এটা বলার সুযোগ আছে যে আদম আলাইহিস সালাম মাবুদ ছিলেন? কারণ আল্লাহ ছাড়া আর কেউ মাবুদ হতে পারে না, আল্লাহ ছাড়া আর কেউ ইলাহ হতে পারে না। যদি আল্লাহ ছাড়া অন্য কেউ ইলাহ বা মাবুদ হতে চায়, পরিভাষায় তাকে তাগুত বলা হয়, তাকে খোদাও বলা হয় না, রবও বলা হয় না, তাকে তাগুত বলা হয়। যেমন ফেরাউন মাবুদ হতে চেয়েছিল, কিন্তু তাকে আমরা মাবুদ বলি না, তাকে তাগুত বলি, তাগুত। আবু জাহাল মাবুদ হতে চেয়েছিল, তাকে আমরা মাবুদ বলি না, তাগুত বলি। একইভাবে নমরুদ থেকে শুরু করে যুগে যুগে যারাই নিজেরা মাবুদ হতে চেয়েছিল, আমরা তাদেরকে মাবুদ বলে স্মরণ করি না, বরং তাদেরকে কি নাম দেই আমরা? তাগুত। আয়াতুল কুরসির পরের আয়াত, সূরাতুল বাকারার আয়াত 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠার সর্বশেষ আয়াত, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। যেই ব্যক্তি তাগুতকে প্রত্যাখ্যান করবে, তাগুতকে অস্বীকার করবে এবং আল্লাহর উপর ঈমান আনয়ন করবে, সেই ব্যক্তি ইসলামের মজবুত হাতলকে আঁকড়ে ধরল। তার মানে ইসলাম আনার জন্য শুধু আল্লাহর উপর ঈমান থাকলেই হয় না, বরং ইসলাম আনার জন্য সকল তাগুতকে অস্বীকার করতে হয়। আমি যখন বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, তো এর দ্বারা দুটো ঘোষণা আসলো। একটা ঘোষণা হলো ইবাদত করি একমাত্র কার, এর পাশাপাশি আরেকটা ঘোষণা চলে আসলো যে আল্লাহ ছাড়া আর যারা আমার ইবাদত পেতে চায় তাদের কারো ইবাদত করি না, সে ফেরাউনি হোক, নমরুদি হোক, আবু জাহাল হোক, আর সাদ্দাদ হোক, আর যেই হোক না কেন। বিষয় কিন্তু দুটো, কালেমা ইতিবাচক প্লাস নেতিবাচক, দুটো বিষয় আছে। প্রথমে বলি লা ইলাহা, লা ইলাহা, কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, তার মানে সকল তাগুতকে অস্বীকার করলাম। এরপরে বলি ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ মানে মাবুদ হিসাবে, ইলাহ হিসাবে, রব হিসাবে একমাত্র কাকে মেনে নিলাম? বিষয় কয়টা? দুইটা। প্রথমে লা ইলাহা বলার দ্বারা তাগুতকে অস্বীকার করি, ইল্লাল্লাহ বলার দ্বারা আল্লাহর উপর ঈমানের ঘোষণা দেই। বিষয় কয়টা? দুইটা। তার মানে আল্লাহ ছাড়া অন্য কেউ মাবুদ হতে পারে না। সুতরাং এই কথা বলার সুযোগ আছে আদম আলাইহিস সালাম মাবুদ ছিলেন। ফেরেশতারা কি আদমের ইবাদত করেছে? সেজদা তো করেছে। তার মানে তারা যেই সেজদা করেছে, এই সেজদা ইবাদতের সেজদা না, এটা হলো আনুগত্য প্রকাশের সেজদা, সম্মানের সেজদা। তার মানে ইবাদতের সেজদা আলাদা জিনিস, সম্মানের সেজদা নাকি দুটো এক? যদি আমাদের সমাজে আছে কিছু কিছু শায়েখ, তারা বলে যে সম্মানের সেজদা বলতে কিছু নেই, সবই ইবাদতের সেজদা, সেজদা দিলেই মুশরিক সঙ্গে সঙ্গে। কথা বুঝতে পারছেন? কিন্তু আমরা দুটো ভাগ করছি। হ্যাঁ, কোনোটাকে বৈধ বলছি না, কোনোটাকে বৈধ বলছি না, কিন্তু ভাগ করছি দুটো। ভাগ কেন করছি? আর এই ভাগ যদি না করি, আদম আলাইহিস সালামই তো ফেঁসে যাবেন। যদি বলি দুনিয়ার মধ্যে সেজদা একরকমই হয়, ইবাদতের সেজদা, সম্মানের সেজদা বলতে কিছু নেই, সেজদা মানেই হলো ইবাদত, তাহলে তো বলতে হবে আদম আলাইহিস সালাম মাবুদ ছিলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথা বলার কোনো সুযোগ আছে? কোন নবীকে তাগুত বলার স্পর্ধা করা আছে? আদম আলাইহিস সালাম মাসজুদ ছিলেন। মাসজুদ, মাসজুদ মানে হলো যার সেজদা করা হয়। আদম আলাইহিস সালাম মাসজুদ ছিলেন, কিন্তু মাবুদ ছিলেন না। তাকে যে সেজদা করা হয়েছিল সেটা ইবাদতের সেজদা ছিল না, বরং সম্মানের সেজদা ছিল। আচ্ছা, তাহলে যদি সম্মানের সেজদা ফেরেশতারা আদমকে করতে পারে, তাহলে আমরাও কি আমাদের পীর মাশায়েখ, বুজুর্গ, আলেম ওলামাকে এই সেজদা করতে পারবো? জবাব কি, পারবো? ফেরেশতারা তো করছে। উত্তর হলো শরীয়ত, প্রত্যেক নবীর শরীয়ত আলাদা, প্রত্যেক নবীর শরীয়ত আলাদা। আর শরীয়ত মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, ফেরেশতাদের উপর তো প্রযোজ্য না, আমরা তো ফেরেশতাও না। আর যদি মানুষের কথা ধরি, যেমন ইউসুফ আলা নবীনা আলাইহিস সালাম, তাকেও কিন্তু সেজদা করেছিল, তার বাবা মাও তাকে সেজদা করেছিল, তার 11 ভাইও তাকে সেজদা করেছিল, সম্মানে সেজদা করেছিল। কিন্তু আমরা কি ইউসুফ আলাইহিস সালামের উম্মত নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত? আমরা কার উম্মত? যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হই, তাহলে আগের শরীয়ত দিয়ে দলিল দেওয়া যাবে? আগের শরীয়তে তো অনেক জিনিসে বৈধ ছিল। উদাহরণস্বরূপ
কোরআনের মধ্যে সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেন সূরা নামলের মধ্যে, ইয়ামালুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারিবা ওয়া তামাথিল, জিনেরা সুলাইমান আলাইহিস সালামের জন্য বড় বড় সিংহাসন বানাতো এবং তার জন্য বিভিন্ন প্রতিকৃতি, বিভিন্ন আকৃতি, বিভিন্ন ছবি নির্মাণ করত, ভাস্কর্য। তো আমরা জিজ্ঞেস করি, আমাদের শরীয়তের মধ্যে, মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীয়তের মধ্যে ছবি অঙ্কন করা, ছবি নির্মাণ করা বৈধ? ভাস্কর্য নির্মাণ করা বৈধ? কিন্তু দেখা যাচ্ছে জিনেরা সুলাইমান আলাইহিস সালামের জন্য এই কাজটা করত। তার মানে এই যে কাজগুলো, সম্মানের সেজদা বলি, ভাস্কর্য নির্মাণ বলি, এই কাজগুলো ইবাদত না, এই কাজগুলো ইবাদত না। এই কাজগুলো ইবাদত না হলেও এগুলো শিরকের দিকে মানুষকে ধাবিত করতে পারে। যেমনিভাবে আমরা দেখি অতীত ইতিহাসের মধ্যে যে প্রথম দিকে তো অবস্থা এমন ছিল যে একজন মানুষ আল্লাহর নবীদেরকে, বড় বড় ওলামাদেরকে সম্মানে সিজদা করত, প্রথম অবস্থা এমনই ছিল। কিন্তু কিছুকাল যাওয়ার পর একটা পর্যায়ে অবস্থা এমন দিকে রূপ নিল যে তখন মানুষ সম্মানের সিজদাকে কনভার্ট করে ইবাদতের সিজদায় রূপান্তরিত করে দিল। প্রথম দিকে সিজদা ছিল সম্মানের সিজদা, কিন্তু যখন সেই প্রজন্ম অতিবাহিত হলো, পরবর্তী প্রজন্ম আসলো, ধীরে ধীরে দেখা গেল তারা তখন আর সম্মানের সিজদা করছে না, বরং ইবাদতের সিজদা করছে। আরব যুগের মধ্যে যাদেরকে তারা সিজদা করতো, লাত, মানাত, উজ্জা, এরাও মূলত বিভিন্ন আল্লাহর ওলি ছিল, বিভিন্ন বুজুর্গ ছিল। এই বুজুর্গদেরকে তারা সিজদা করতো, তাদের মূর্তি বানাতো, কিন্তু সেই সিজদা তখন সম্মানের জন্য করতো না, ইবাদতের জন্য করতো। তার মানে একটা কাজ, সেই কাজটা মৌলিকভাবে বৈধ ছিল, কিন্তু একটা পর্যায়ে সেটা ধীরে ধীরে গিয়ে শিরকে রূপ নিয়েছে। তো আমাদের শরীয়তের একটা বৈশিষ্ট্য হলো, আমাদের শরীয়ত যেমনিভাবে শিরিককে হারাম করেছে, শিরিককে নিষিদ্ধ করেছে, একইভাবে যেই কাজগুলো শিরকের দিকে পৌঁছিয়ে দেয় সেই কাজগুলোকেও নিষিদ্ধ করেছে। উদাহরণস্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন যে গোলাম যেন তার মনিবকে রব শব্দে না ডাকে, রব, কারণ আমাদের রবকে আল্লাহ। গোলাম যদি মনিবকে রব ডাকে, সে কিন্তু আল্লাহ অর্থে ডাকে না, সে কিন্তু রব মনিব অর্থে, মালিক অর্থেই ডাকে। কিন্তু এই শব্দের মধ্যে যেহেতু একটা পথ খোলা আছে, ধীরে ধীরে এই শব্দটা ওদিকে রূপ নিতে পারে। তো এজন্য আল্লাহ রাসূল এটাকেও নিষিদ্ধ করে দিচ্ছে, তোমরা তোমাদের মনিবদেরকে রব ডাকবে না। একইভাবে মনিবকে আদেশ দিয়েছে, তুমি তোমার গোলামকে আব্দ ডাকবে না, আব্দ, কারণ আব্দ শব্দের অর্থ হলো গোলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমরা সাক্ষ্য দিই মুহাম্মদ আল্লাহর আব্দ এবং তার রাসূল। তো মনিব যদি তার গোলামকে আব্দ ডাকতে থাকে, একটা পর্যায়ে এটা ধীরে ধীরে শিরকের দিকে রূপ নিতেও পারে। এজন্য আমাদের শরীয়তের বৈশিষ্ট্য হলো, যেমনিভাবে শিরকি কাজকে হারাম করেছে, একইভাবে যেই কাজগুলো শিরকের দিকে পৌঁছিয়ে দেয় সেই কাজগুলোকে হারাম করেছে। ইবাদতের সেজদা কোনো শরীয়তেই বৈধ ছিল না, কারণ আল্লাহ ছাড়া আর কেউ মাবুদ হতে পারে না। আর সমস্ত নবীর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহই মাবুদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। সুতরাং ইবাদতের সেজদা কোনো শরীয়তেই বৈধ ছিল না, কিন্তু সম্মানের সেজদা বিভিন্ন শরীয়তে বৈধ ছিল, কিন্তু আমাদের শরীয়তে এসে সেটাকেও হারাম করে দিয়েছে। কারণ এই সম্মানের সেজদাকে যদি বৈধ রাখা হয়, ধীরে ধীরে এটা ইবাদতের সেজদার দিকে রূপ নিতে পারে। আজকাল যারা মাজারে গিয়ে সেজদা করে, পীরকে সেজদা করে, তাদের অনেকে ইবাদতের সেজদার, সম্মানের সেজদার পার্থক্যও জানে না। সেজদার জন্য সেজদা করে, কোনটা যে কি অর্থে, কোনটার কি উদ্দেশ্য, এগুলো ভালো করে বোঝে না। আর নামাজের মধ্যে আমরা যে কাজগুলো করি মূলত 4 ধরনের। কয় ধরনের? একটা হলো রুকু সেজদা। তো রুকু সেজদা এই হলো দুটো বিষয়, এটা হলো এক পাশে রাখেন। আর এক পাশে হলো আমরা যে দাঁড়িয়ে থাকি, কিয়াম এবং জুলুস, বসা, দাঁড়ানো এবং বসা, এই 4 ধরনের কাজ মৌলিকভাবে আমরা নামাজের মধ্যে করি। এর মধ্যে দাঁড়ানো এবং বসা এটা আমরা স্বাভাবিকভাবেও করি, খাওয়ার জন্য আমরা বসি, কথা বলার জন্যও বসি, আর আমরা মজলিস থেকে ওঠার সময়ও দাঁড়াই, এগুলো নামাজের সঙ্গে সীমাবদ্ধ না। কিন্তু রুকু এবং সেজদা নামাজের সঙ্গে সীমাবদ্ধ। নামাজের বাইরে আমরা আমাদের অভ্যাস হিসাবে এই কাজগুলো কখনো করি না। তো আমাদের শরীয়ত বলেছে যে কিয়াম এবং জুলুস, দাঁড়ানো এবং বসা, এগুলো তো মানবিক প্রয়োজনের খাতিরে আমাদের করতেই হয়। তো এই কাজগুলো আমরা অন্য সময় করতে পারি, কিন্তু রুকু এবং সেজদা এই কাজগুলো যেহেতু আমরা স্বাভাবিক অভ্যাস হিসাবে করি না, নামাজের মধ্যে করি, এই কাজগুলো নামাজের বাইরেও আমাদের জন্য করা বৈধ না। এটা আমাদের শরীয়তের অংশ। যদি করি, মৌলিকভাবে অন্য শরীয়তে হারাম ছিল না, কিন্তু আমাদের শরীয়তে হারাম করে দেওয়া হয়েছে, কারণ এর দ্বারা শিরকের দিকে পথ খুলে যায়। আপনি বলবেন কোথায় হারাম করা হয়েছে? আয়াতের মধ্যে দেখা যাচ্ছে ফেরেশতারা সেজদা করেছে, এটা হলো আয়াত। তো
তো দেখতে পাচ্ছি আয়াতের মধ্যে সম্মানের সিজদাকে বৈধ করা হয়েছে, হারাম করা হয়েছে কোথায়, কোন আয়াতে? এর জবাব হলো কোরআন এবং মুতাওয়াতির হাদিস। হাদিসের আবার অনেক ভাগ আছে, মুতাওয়াতির, মাশহুর, খবর ওয়াহিদ, এগুলো হাদিস শাস্ত্রের লম্বা আলোচনার বিষয়, আমরা এখানে আলোচনায় আনবো না। মুতাওয়াতির হাদিস বলা হয় যে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অগণিত সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন। তো যেই বিষয়গুলো রাসূল বর্ণনা করেন সেই বিষয়গুলোও কিন্তু ওহী। কোরআন যেমনিভাবে ওহী, রাসূলের বিশুদ্ধ হাদিসগুলো ওহী, কারণ রাসূল নিজের মন গড়া কোনো কথা বলেন না, তিনি যা কিছু বলেন কার আদেশে বলেন? মুতাওয়াতির হাদিস, যেটা হাদিসের মধ্যে সবচেয়ে উচ্চাঙ্গে, এরকম মুতাওয়াতির হাদিসে বর্ণিত আছে রাসূল এই সম্মানের সিজদাকে হারাম করেছেন। সাধারণত ইমাম সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আছে তাদরিবুর রাওয়ী এবং আরো বিভিন্ন কিতাব, তো এই জাতীয় উসুলে হাদিসের কিতাবে দেখা যায় রাসূল থেকে যদি 10 জন সাহাবী কোনো হাদিস বর্ণনা করেন সেটাকেই তারা মুতাওয়াতির বলে দেন। এই যে সিজদার নিষিদ্ধতার হাদিস রাসূল থেকে 10 জন না বরং 20 জন সাহাবী বর্ণনা করেছেন। কি সেই হাদিস? আগে বিভিন্ন সময়ে বলেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি কোনো মানুষকে অন্য কোনো মানুষকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে নারীদেরকে আদেশ করতাম তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে। এই যে হাদিসটা রাসূল থেকে 20 জন সাহাবী বর্ণনা করেছেন, মুতাওয়াতির পর্যায়ের হাদিস। আর মুতাওয়াতির হাদিসের দ্বারা যেমনি বিধান সাব্যস্ত হয়, কোরআনের দ্বারাও বিধান সাব্যস্ত হয়। তো কোরআন দ্বারা ফেরেশতার ঘটনা দেখতে পাচ্ছি যে ফেরেশতারা আদমকে সিজদা করেছিলেন, কিন্তু মুতাওয়াতির হাদিসের দ্বারা আমাদের শরীয়তের দৃষ্টিভঙ্গি, আমাদের শরীয়তের ফতোয়াও জানা যাচ্ছে যে ওই শরীয়তে এটা বৈধ থাকতে পারে, কিন্তু আমাদের শরীয়তে এটা বৈধ না, রাসূল থেকে বিশুদ্ধভাবে এটা বর্ণিত। তো যেটা বলছিলাম, তা আল্লাহ তাআলা মানুষকে মাসজুদে মালায়েকা বানিয়েছেন, মানুষকে তিনি খলিফা বানিয়েছেন, আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। তো যখন আল্লাহ তাআলা এই সিদ্ধান্ত ফেরেশতাদের সামনে উল্লেখ করলেন যে আমি জমিনের মধ্যে খলিফা বানাতে যাচ্ছি, গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলা ফেরেশতাদের সঙ্গে এই কথা কেন আলোচনা করেছিলেন। আল্লাহ তো পরামর্শের দিকে মুখাপেক্ষী না, আল্লাহর সামনে তো কোনো বিষয় অস্পষ্ট না, তার জ্ঞান তো অপরিপূর্ণ না, তারপরও কেন ফেরেশতাদের সামনে এই সিদ্ধান্ত তিনি পেশ করেছিলেন, গত সপ্তাহে আলোচনা হয়েছে। তো আল্লাহ তাআলার এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ফেরেশতারা বলল, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা, হে আল্লাহ, আপনি কি দুনিয়ার মধ্যে এমন জাতি বানাতে যাচ্ছেন যারা দুনিয়ার মধ্যে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে এবং দুনিয়ার মধ্যে রক্তপাত করবে? তো একটা প্রশ্ন আসবে, ফেরেশতারা জানলো কিভাবে মানুষ দুনিয়াতে এসে ফাসাদ করবে, রক্তপাত করবে? ফেরেশতারা কি গায়েব জানে? ফেরেশতারা গায়েব জানে? আল্লাহ ছাড়া কেউই তো গায়েব জানে না, কোনো নবীও গায়েব জানে না, কোনো ওলিও গায়েব জানে না, ফেরেশতারা কিভাবে জানলো? তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসের আলোকে দেখা যায় যে আল্লাহ তাআলা যখন এই খলিফা বানানোর সিদ্ধান্ত তাদের সামনে উত্থাপন করলেন, তখন এই খলিফার বৈশিষ্ট্য কি কি হবে সেগুলো আল্লাহ তাআলা তাদের সামনে আলোচনা করেছিলেন, কিন্তু কোরআনের মধ্যে সংক্ষেপ করতে গিয়ে সেই ডিটেইলস বিষয়গুলো উল্লেখ করা হয়নি। কিন্তু হাদিসের মধ্যে দেখা যাচ্ছে আল্লাহ তাআলা বনু আদম মানব জাতির স্বভাব বৈশিষ্ট্য উল্লেখ করেছিলেন, যেগুলোর মধ্যে এটাও ছিল তারা জমিনের মধ্যে গিয়ে ফাসাদ করবে, জমিনের মধ্যে গিয়ে রক্তপাত করবে। তো ফেরেশতারা আল্লাহ তাআলা সেই বিষয়কে সামনে রেখে, সেই সিদ্ধান্তকে সামনে রেখে এই প্রশ্ন করেছিলেন। কিন্তু একটা বিষয় বোঝা দরকার, আল্লাহ বললেন জমিনের মধ্যে খলিফা বানাতে যাচ্ছি, ফেরেশতারা বলল, হে আল্লাহ, এমন জাতি কেন বানাতে যাচ্ছেন যারা ফাসাদ সৃষ্টি করবে এবং রক্তপাত করবে? আল্লাহ কিন্তু এই প্রশ্নের কারণে তাদেরকে মালাউন বানিয়ে দেননি, তাদেরকে অভিশপ্ত বানিয়ে দেননি, তাদেরকে জান্নাত থেকে বের করে দেননি। কিন্তু ইবলিসকে যখন আল্লাহ আদেশ দিয়েছিলেন আদমকে সিজদা করো, আর ইবলিসও যুক্তি ছুড়ে দিয়েছিল, কেন আমি এমন কাউকে সিজদা করব যে আমার থেকে অধম? আমাকে বানিয়েছেন আগুন থেকে, আদমকে বানিয়েছেন মাটি থেকে, আমি কেন আদমকে সিজদা করব? প্রশ্ন কিন্তু উভয়ই করছেন, ফেরেশতারাও প্রশ্ন করছে, কিন্তু এই প্রশ্ন করার কারণে আল্লাহ তাদেরকে মালউন বানাচ্ছেন না, অভিশপ্ত বানাচ্ছে না। আর ইবলিসও প্রশ্ন ছুটছে, ইবলিস প্রশ্ন ছোড়ার কারণে আল্লাহ কিন্তু তাকে চির অভিশপ্ত বানিয়ে দিয়েছেন এবং তার দ্বারা জাহান্নামকে পরিপূর্ণ করার ঘোষণা দিয়ে দিয়েছেন। আমরা যে কোরআনের ব্যাপারে চিন্তা করি না, কোরআন নিয়ে আমরা গবেষণা করি না, কোরআনকে উপলব্ধি করার চেষ্টা করি না, এর একটা প্রমাণ কিন্তু এটাও, সেই বাল্যকাল থেকে কিন্তু আমরা এই বিষয়গুলো জানি। এই ঘটনা এবং এই গল্প জানে না এমন কে আছে?
মায়ের কোল থেকে এগুলো শুনে আসে, কিন্তু কোনোদিন এই প্রশ্নটা আসে না, আরে ফেরেশতারা প্রশ্ন করলো, প্রশ্ন করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে মালউন বানাচ্ছে না, ইবলিস প্রশ্ন করলো, ইবলিসকে মালউন বানিয়ে দিল। প্রশ্ন তো উভয়টাই প্রশ্ন, কোন প্রশ্ন অপরাধ আর কোন প্রশ্ন অপরাধ না? বাহ্যিকভাবে উভয়টাকে তো একই মনে হয়। আমার প্রশ্নটা বুঝতে পেরেছেন? এর জবাব হচ্ছে, ফেরেশতাদের ব্যাপারে কোরআনেই স্পষ্ট বর্ণিত আছে, সূরা আম্বিয়ার মধ্যে 17 পারায় আল্লাহ তাআলা তাদের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, লা ইয়াসবিকুনাহু বিল কওল, তারা আল্লাহর চাইতে আগে বেড়ে কোনো কথা বলে না। আল্লাহর ফয়সালার মধ্যে কোনো বাম হাত ঢোকানোর অভ্যাস ফেরেশতাদের কোনো কালেও নেই, বরং তাদের বৈশিষ্ট্য হলো অহুম বিআমরিহি ইয়ামালুন, আল্লাহর আদেশ অনুযায়ী তারা কাজ করে। আল্লাহ যা বলেন সর্বদা তারা মেনে নেয়, সেই অনুপাতেই কাজ করে। আল্লাহ বললেন সেজদা করো, তারা কিন্তু সঙ্গে সঙ্গে সেজদা করেছে। এটা বলেনি হে আল্লাহ সারা জীবন সেজদা করে এসেছি তোমার, এখন কেন আদমে সেজদা করব, সেখানে কিন্তু আপত্তি করেনি। এখানে কেন প্রশ্ন করছেন? তার মানে দুটো প্রশ্ন এক না। ইবলিসের প্রশ্ন আর ফেরেশতাদের প্রশ্ন এক না। ইবলিস যেই আঙ্গিকে প্রশ্ন করেছে, যেই মানসিকতার আলোকে প্রশ্ন করেছে, সেভাবে যদি কেউ প্রশ্ন করে, সেভাবে যদি কেউ আপত্তি ছড়ে, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। কিন্তু ফেরেশতারা যেই আঙ্গিকে প্রশ্ন করেছে, সেভাবে প্রশ্ন করলে কাফের হবে না। পার্থক্য কোথায়? ফেরেশতারা মূলত আল্লাহর সিদ্ধান্তের উপর আপত্তি তুলছে না, এবং এই শক্তিও তাদের মধ্যে রাখা হয়নি। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, কোরআনে বলছে আল্লাহ তাদেরকে যা কিছু আদেশ করেন তারা এগুলো কখনো লঙ্ঘন করে না, বরং তাদেরকে যা কিছুর আদেশ করা হয় তারা সেগুলো অক্ষরে অক্ষরে পালন করে। এটা হলো ফেরেশতাদের বৈশিষ্ট্য। তারা আপত্তি করছে না, তারা হিকমত জানতে চাচ্ছে। আল্লাহই তো তাদের সামনে বনু আদমের বৈশিষ্ট্য উল্লেখ করে দিলেন যে হে আল্লাহ, আপনি তো আমাদের সামনে বৈশিষ্ট্য উল্লেখ করলেন, বনু আদম দুনিয়াতে গিয়ে ফাসাদ করবে, দুনিয়াতে গিয়ে রক্তপাত করবে, তারপর আপনি তাদেরকে খলিফা বানাচ্ছেন, আমাদেরকে বানাচ্ছেন না। এর পিছনে নিশ্চয়ই বড় কোনো হিকমত আছে। আয়াতের শেষে গিয়েই তারা বলেছে ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, নিশ্চয়ই আপনি সর্বজ্ঞানী, নিশ্চয়ই আপনি হিকমতের আধার। তো আপনার কোনো কাজ তো ইলম থেকে খালি না, আপনার কোনো কাজ তো হিকমত থেকে শূন্য না। তো আপনি মানুষের মধ্যে এই খারাপ গুণাগুণ থাকার পরও তাদেরকে খলিফা বানাচ্ছেন, আর আমাদের মধ্যে এই খারাপ গুণাগুণ নেই, তারপরও আমাদেরকে খলিফা বানাচ্ছেন না। আমরা আদবের সঙ্গে হিকমত জানতে চাচ্ছি। তো তাদের এটা আপত্তি ছিল না, হিকমত জানতে চাওয়া ছিল। আপনি যদি আমার কাছে এসে বলেন যে হুজুর, চোর চুরি করলে তার হাত কেন কেটে ফেলা হবে, এর হিকমত কি, এর রহস্য কি, এই প্রশ্ন করার কারণে কি আপনি কাফের হয়ে যাবেন? আপনি কাফের হবেন? মানুষ যদি আমাদেরকে জিজ্ঞেস না করে তাহলে জানবে কিভাবে? আল্লাহ তো কোরআনে বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি কোনো বিষয়ে তোমাদের জ্ঞান না থাকে, যারা জ্ঞানী, যারা কোরআনওয়ালা, কোরআনের জ্ঞান যাদের কাছে আসে তাদেরকে জিজ্ঞেস করুন। তাহলে যে কোনো বিষয় আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, শরীয়তের বিষয় জিজ্ঞেস করলেই কি আমি কাফের হয়ে যাব? আরে আমি মুসলিম, এমনও হতে পারে জোহরের নামাজ কয় রাকাত সেটাই জানি না, হয় কি না? অনেক সময় মুসলমানের বাচ্চারা এসেও প্রশ্ন করে হুজুর জুম্মার নামাজ কয় রাকাত? আমাদের মধ্যে মারপিট লেগেছে, কেউ বলে 8 রাকাত, কেউ বলে 10 রাকাত, কেউ বলে 12 রাকাত, আসলে কোনটা? এই প্রশ্ন করার কারণে কাফির হবে? কারণ এই প্রশ্নের দ্বারা তার মূলত আপত্তি ছড়া উদ্দেশ্য না, এই বিধানকে অস্বীকার করা উদ্দেশ্য না, বরং ইলম হাসিল করা উদ্দেশ্য, হিকমত হাসিল করা উদ্দেশ্য। কিন্তু একই প্রশ্ন কেউ যদি আপত্তি হিসাবে উত্থাপন করে, আরে আমরা কি আমাদের রাষ্ট্রের মধ্যে ইসলামের এই বিধানগুলো বাস্তবায়ন করব নাকি? ইসলামের এই বিধানগুলো আমরা কোনোদিনও বাস্তবায়ন করব না, এগুলো সেকেলে, এগুলো আসার, এই কথাটা যদি কেউ বলে ঈমান থাকবে? তা প্রশ্ন, দুটোই প্রশ্ন, কিন্তু একটা প্রশ্ন জানার জন্য, আর একটা প্রশ্ন সেটা আল্লাহর উপর আপত্তি। তো জানার জন্য যদি প্রশ্ন করে এর দ্বারা ঈমান যায় না, বরং এর দ্বারা জ্ঞান বাড়ে, আর জ্ঞান বাড়লে ঈমানও বাড়বে। আর যদি আপত্তি হিসাবে প্রশ্ন করে হে আল্লাহ এই বিধান কেন দিলে, এই বিধান তো এই যুগে অচল, এই বিধান তো আমাদের জন্য সম্ভব না, তাহলে ঈমান চলে যাবে। পার্থক্য হলো এখানে, ইবলিস প্রশ্ন করেছিল আপত্তি হিসাবে, ফেরেশতারা প্রশ্ন করেছিল জানার জন্য। পার্থক্য বুঝতে পেরেছেন? ফেরেশতারা এখানে মানুষের দুনিয়ার মধ্যে কুকর্মের তো শেষ নেই, কত কুকর্ম মানুষ দুনিয়াতে করে, তারা কিন্তু সব কুকর্মের কথা উল্লেখ করেনি, দুটো কাজের কথা উল্লেখ করেছে। এক নম্বরে বলেছে মাই ইউফসিদু ফিহা, যারা দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, নৈরাজ্য সৃষ্টি করবে। আর আরেকটা বলেছে ওয়াসফিকুদ দিমা, দুনিয়ার মধ্যে রক্তপাত করবে।
কাজ তো আরো কতই আছে, কিন্তু সব উল্লেখ না করে এই দুটোর কথা কেন উল্লেখ করছে? তার মানে এর মধ্যেও কোনো রহস্য আছে। তারা মূলত এই দুটো কথার দ্বারা দুটো বিষয়ের দিকে ইঙ্গিত করছে। মাই ইউফসিদু ফিহা, দুনিয়ার মধ্যে যারা ফাসাদ সৃষ্টি করবে। তো মানুষের মধ্যে আল্লাহ তাআলা তিন ধরনের শক্তি দিয়েছেন। কয় ধরনের? এক ধরনের শক্তি হলো বলা হয় কুওয়াতে আকলিয়া, আকলের শক্তি, বিবেকের শক্তি। মানুষ তার বিবেককে কাজে লাগাতে পারে, বিবেকের দ্বারা গবেষণা করতে পারে, বস্তুর স্বরূপ উন্মোচিত করতে পারে, অনেক বিষয়ের সমাধান করতে পারে, যেগুলো বন্য প্রাণীরাও পারে না আর দুনিয়ার অন্য কেউ পারে না, কিন্তু মানুষ এটা নিপুণভাবে পারে। কুওয়াতে আকলিয়া। দ্বিতীয় বিষয় হলো কুওয়াতে শাহওয়িয়া, মানুষের মধ্যে শাহওয়াত আছে, উত্তেজনা আছে। এই উত্তেজনার কারণে সে জিনা করে, ব্যভিচারে লিপ্ত হয়, আরো বিভিন্ন ধরনের খারাপ কাজ করে। শাহওয়াত, কোনোটা লজ্জাস্থানের শাহওয়াত, কোনোটা পেটের শাহওয়াত, বিভিন্ন ধরনের শাহওয়াত মানুষের মধ্যে আছে। পেটের শাহওয়াতের কারণে হারাম উপার্জন করে, হারাম খায়। লজ্জাস্থানের শাহওয়াতের কারণে বদনজর করে, খারাপ কথা শোনে, বিভিন্ন অশ্লীল কর্মের মধ্যে লিপ্ত হয়, কখনো গিয়ে ব্যভিচারে লিপ্ত হয়। কুওয়াতে শাহওয়িয়া, অর্থাৎ শাহওয়াতের শক্তি, উত্তেজনা। আর একটা হলো কুওয়াতে গাদাবিয়া, রাগ। মানুষের মধ্যে আল্লাহ তাআলা রাগের একটা শক্তি দিয়েছেন। এই যে তিনটা বিষয়, কুওয়াতে আকলিয়া, কুওয়াতে শাহওয়িয়া, কুওয়াতে গাদাবিয়া, এই রাগের কারণে একজন মানুষ আরেকজনকে খুন করে ফেলে, একজন মানুষ আরেকজনের অঙ্গহানি করে রাগের কারণে। ফেরেশতাদের মধ্যে আল্লাহ তাআলা শেষের দুটো বিষয় দেননি, কুওয়াতে শাহওয়িয়া দেননি, যার কারণে ব্যভিচার করা তো দূরের কথা, তারা স্ত্রীদের সঙ্গেও মিলিত হওয়ার কোনো শক্তি তাদের মধ্যে নেই। পেটের শাহওয়াতও দেননি, যার কারণে খাবার গ্রহণ করার কোনো চাহিদাও তাদের মধ্যে নেই। তার মানে কুওয়াতে শাহওয়িয়া, এই যে শাহওয়াতের একটা শক্তি, উত্তেজনার একটা শক্তি, পেটের শাহওয়াত হোক আর লজ্জাস্থানের শাহওয়াত হোক, আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে দেননি। একইভাবে রাগ, যেই রাগের কারণে একজন মানুষ আরেকজনকে খুন করে ফেলে, আরেকজনের অঙ্গহানি করে, আরেকজনের ক্ষতি করে ফেলে, এই শক্তিও আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে দেননি। তো ফেরেশতারা এই কুওয়াতে আকলিয়ার উপর প্রশ্ন উত্থাপন করছে না যে হে আল্লাহ, বনু আদমকে আকল কেন দিচ্ছেন, বিবেক কেন দিচ্ছেন, এটার উপর কিন্তু তাদের প্রশ্ন না। তাদের প্রশ্ন পরবর্তী দুটো বিষয়ের উপর। হে আল্লাহ, বনু আদমের মধ্যে শাহওয়াত আছে, এই শাহওয়াতের কারণে তারা অন্যায়ভাবে পেটের উত্তেজনা, পেটের চাহিদাও পূর্ণ করবে, লজ্জাস্থানের চাহিদাও পূর্ণ করবে। একইভাবে তাদের মধ্যে গজব, রাগ আছে, এই রাগের কারণে তারা মানুষকে খুন করবে, রক্তপাত করবে। কিন্তু হে আল্লাহ, আমাদের মধ্যে আকলের শক্তি থাকলেও আমাদের মধ্যে শাহওয়াতও নেই, আমাদের মধ্যে এই রাগও নেই। এই দুটো বৈশিষ্ট্য থেকে তো আমরা মুক্ত আছি। তো খলিফা বানানোর জন্য যে খলিফা হবে সে তো দোষ থেকে মুক্ত থাকবে, এটাই বিবেকের দাবি, এটাই যুক্তির দাবি। এই দোষগুলো তো আমাদের মধ্যে নেই। তো বাহ্যিকভাবে মনে হয় আমরা খেলাফতের উপযুক্ত। তো মাইয়ুফসিদু ফিহা, যারা দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, এর দ্বারা কুওয়াতে শাহওয়িয়া, ওই যে শাহওয়াতের একটা চাহিদা, শাহওয়াতের শক্তি, পেটের চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, চোখের চাহিদা, কানের চাহিদা, মুখের চাহিদা, জৈবিক চাহিদা, এই চাহিদাগুলোর দিকে ইঙ্গিত করছে। হে আল্লাহ, দুনিয়ার মধ্যে এমন জাতি কেন বানাতে যাচ্ছেন যেই জাতি শাহওয়াতকে কাজে লাগিয়ে ফাসাদ সৃষ্টি করবে। আর দ্বিতীয় আপত্তি, আয়াসফিকুদ্দিমা, রক্তপাত করবে। রক্তপাত শাহওয়াতের কারণে হয় না, রক্তপাত হয় রাগের কারণে, গজবের কারণে। তো হে আল্লাহ, দুনিয়ার মধ্যে এমন জাতি কেন বানাতে যাচ্ছেন যাদের মধ্যে রাগ থাকে, যাদের রক্ত মাথায় চলে যায়, এর কারণে অন্যের ক্ষতি করে, এমনকি অন্যের জীবন নিতেও তারা কুণ্ঠাবোধ করে না। তো তাদের আপত্তি ছিল তিন ধরনের শক্তির মধ্যে দুই ধরনের শক্তির উপর। প্রথম শক্তির উপর তাদের আপত্তি নেই, কুওয়াতে আকলিয়া, আকলের উপর ফেরেশতারা আপত্তি করেছে এমন কোন নজির, এমন কোন দলিল কোথাও নেই। তাদের আপত্তি ছিল এই শাহওয়াত এবং রাগের উপর, যে মানুষের মধ্যে শাহওয়াত আছে, এই শাহওয়াতের কারণে ফাসাদ সৃষ্টি করবে, দুনিয়ার মধ্যে নৈরাজ্য ছড়াবে। তাদের মধ্যে রাগ আছে, এজন্য তারা রক্তপাত করবে। হে আল্লাহ, এরপরও এমন জাতি কেন বানাতে যাচ্ছেন? আর বানাতে যাচ্ছেন তো এক কথা, তাদেরকে আপনার খলিফা হিসাবে নির্ধারণ করে দিচ্ছেন। এরপর তারা নিজেদের অবস্থা বর্ণনা করছে, ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। হে আল্লাহ, আমরা আপনার প্রশংসা সহ আপনার তাসবিহ পাঠ করি, সর্বদা আপনার তাসবিহের মধ্যেই রত থাকি। এর দ্বারা এদিকে ইঙ্গিত করা হচ্ছে, হে আল্লাহ, আমাদের মধ্যে শাহওয়াত নাই, আমাদের মধ্যে পেটের চাহিদাও নাই, আমাদের মধ্যে লজ্জাস্থানের চাহিদাও নাই, জৈবিক চাহিদা থেকে আমরা মুক্ত। আমরা তো সর্বদা আপনার প্রশংসা সহ আপনার তাসবিহ পাঠে রত থাকি। অনুকাদ্দিসু লাক, এবং আমরা আপনার পবিত্রতা বর্ণনা করি। সব ক্ষেত্রে আমরা আপনাকে পবিত্র হিসাবে বিশ্বাস করি। আমরা নিজেদের মধ্যে রাগ লালন করি না, রক্তপাত করি না, বরং সব কাজে আপনার পবিত্রতা বর্ণনা করি। তো দেখেন,
মানুষের ব্যাপারে তারা দুটো বিষয় নিয়ে কৌতূহল প্রকাশ করেছে, আর নিজেদের ব্যাপারে সেই দুটো গুণ থেকে মুক্তির ঘোষণা দিচ্ছে। পুরো আপত্তির খোলাসা দাঁড়াচ্ছে, হে আল্লাহ, দুনিয়ার মধ্যে এমন জাতি কেন বানাতে যাচ্ছেন যাদের মধ্যে জৈবিক চাহিদা আছে এবং রাগ আছে, অথচ আমরা জৈবিক চাহিদা থেকেও মুক্ত, রাগ থেকেও মুক্ত, তাহলে আমাদেরকে কেন খলিফা বানাচ্ছেন না? এর হেকমত আমরা আপনার থেকে জানতে যাচ্ছি, হেকমত জানতে যাচ্ছি। এটা যে আপত্তি না, ইবলিস যেমনি ভাবে আপত্তি করেছিল, এটা যে সেই ধরনের আপত্তি না, এর দলিল আয়াতের পরের অংশই আছে। আল্লাহ তাআলা কিন্তু তাদের সামনে ডিটেলস বর্ণনা করছেন না যে জন্য বানাতে যাচ্ছি, তাদের মধ্যে রাগ আছে, চাহিদা আছে, তারপরে খলিফা এজন্য নিযুক্ত করছি, লম্বা চড়া জবাব কিন্তু আল্লাহ দেননি। আল্লাহ এক কথায় জবাব দিয়েছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি এমন কিছু জানি যা তোমরা জানো না। সঙ্গে সঙ্গে ফেরেশতারা কিন্তু আগ বেড়ে আর একটা কথাও বলেন, তারা হিকমত জানতে চেয়েছিল। আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ আমি এমন কিছু জানি যা তোমরা জানো না, তার মানে এই কাজের পেছনে আমার নিগুড় রহস্য রয়েছে, আমার ইলম কার্যকর রয়েছে, এই বিষয়টা তোমরা জানো না, আমি তোমাদেরকে জানাইনি। ফেরেশতারা সঙ্গে সঙ্গে নীরবে মেনে নিয়েছে। তার মানে তাদের আগের সেই প্রশ্ন হিকমত জানার জন্য ছিল, ইবলিসের মতো আপত্তির কারণে ছিল না। তা আল্লাহ বলছেন যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি এমন কিছু জানি যা তোমরা জানো না। তো আমার সেই অজানা ইলম যেটা তোমাদের সামনে স্পষ্ট না, সেটার কারণেই মূলত আমি দুনিয়ার মধ্যে মানুষকে খলিফা বানাতে যাচ্ছি। কেন খলিফা বানাতে যাচ্ছি? প্রাথমিক আলোচনা আমরা মজলিসের শুরুতে করেছি যে খলিফা, মানুষ দুনিয়ার মধ্যে আল্লাহর খলিফা। এই দুনিয়াটার মধ্যে যা কিছু আছে সেগুলো থেকে মানুষ উপকৃত হয়, মানুষ ভোগ করে। এখানে যা কিছু আছে সব কিছুকে আল্লাহ মানুষের উপকারের জন্য বানিয়েছেন। বাহ্যিকভাবে যেটাকে ক্ষতিকর মনে হয়, মশা বলি, মাছি বলি, সাপবিচ্ছু বলি, যেগুলোকে বাহ্যিকভাবে ক্ষতিকর মনে হয়, কিন্তু এগুলো আল্লাহ ক্ষতির জন্য বানাননি, বরং উপকারের জন্য বানিয়েছেন। কারণ 29 নম্বর আয়াতে স্পষ্ট করে দেওয়া হয়েছে, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি সেই সত্তা যিনি তোমাদেরই জন্য এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব সৃষ্টি করেছেন। আজকাল তো অনেক বড় বড় রোগের চিকিৎসা এবং সেগুলোর ওষুধও দেখা যায় সাপের বিষ থেকে বানায়, অথচ এই ওষুধ আবিষ্কার হওয়ার আগে মানুষের মধ্যে, মানুষের চোখে এই সাপের মধ্যে কোনো উপকারী দিকে হয়তো ছিল না, কিন্তু এখন দেখা যাচ্ছে না, এই সাপের মধ্যে অনেক উপকার নিহিত আছে। তো আল্লাহ যেহেতু বলে দিয়েছেন, আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি আল্লাহ যা বলেছেন তা সত্য, নিঃসন্দেহে সত্য, লা রাইবা ফি, এর মধ্যে সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নেই। তার মানে এই পুরো দুনিয়াটা মানুষের জন্য, মানুষ এই দুনিয়ার অণু পরমাণু থেকে শুরু করে সব কিছু থেকে উপকৃত হতে পারে। আল্লাহ মানুষের ব্যাপারে এই কথা বলেছেন, জিনের ব্যাপারেও বলেননি, ফেরেশতার ব্যাপারেও বলেননি। তা আল্লাহ যদি ফেরেশতাকে খলিফা বানান, ফেরেশতার উপকার লাভের পরিধি তো সীমিত, অধিকাংশ জিনিসের তার কোনো প্রয়োজনই নেই, কোনো চাহিদাও নেই, স্ত্রীও প্রয়োজন নেই, সংসার প্রয়োজন নেই, বাচ্চা কাচ্চা প্রয়োজন নেই, খাবার প্রয়োজন নেই, ক্ষেত খামার প্রয়োজন নেই, ব্যবসা বাণিজ্য প্রয়োজন নেই। আমরা সারাদিন কষ্ট করি কেন? কেন করি? পেটের জন্য, নিজেদের পেটের জন্য আর ফ্যামিলি চালানোর জন্য। ফেরেশতাদের তো পেটের চাহিদা নেই, ফেরেশতাদের তো ফ্যামিলিও নেই, তাহলে তারা না দুনিয়ার মধ্যে এসে ব্যবসা করবে, না চাকরি করবে, না ক্ষেত খামার করবে, কোনো কিছুই তো তাদের প্রয়োজন নেই। যদি প্রয়োজনই না থাকে, এগুলো থেকে তারা মুক্ত থাকেন, তাদেরকে খলিফা বানিয়ে দিয়ে কি লাভ? ছোট বাচ্চা যার দুনিয়ার কোনো কিছুর চাহিদা নেই, কোনো কিছু বোঝেও না, তার হাতে 1000 টাকার নোট দিলেই কি লাভ? বরং এর হাতে যদি আমি একটা চকলেট উঠিয়ে দিই সেটাতে লাভ আছে। 1000 টাকার নোট উঠিয়ে দিলে এ থেকে সে তো উপকৃত হবেই না, বরং হতে পারে এটাকে ফেলে দেবে, নষ্ট করে ফেলবে। তো ফেরেশতাদের তো এগুলো থেকে উপকৃত হওয়ার শক্তিই নেই, ক্ষমতাই নেই, চাহিদাই নেই। জিন জাতির কিছুটা থাকলে অনেকাংশে আবার নেই। ওই যে শুরুতে বলেছিলাম, স্ত্রীর চাহিদা আছে, খাবারের চাহিদা আছে, কিন্তু তাদের এই ঘর বাড়ির চাহিদা নেই, কারণ তাদের দেহ সূক্ষ্ম, দেখা যায় না। তাদের দুনিয়ার বহুত কিছুর প্রয়োজন নেই, খ্যাত খামারের প্রয়োজন নেই। একইভাবে তাদের হেফাজতের জন্য যে সমস্ত বিষয়ের দরকার, অস্ত্র বলি, তীর তরবারি বলি, অন্যান্য যানবাহন বলি, এগুলোর কোনো কিছুর প্রয়োজন নেই। তাহলে অনেক বিষয় তো বেকার থেকে যাবে। তো তাদেরকে খলিফা বানিয়েও লাভ নেই। আল্লাহ মানুষকে খলিফা বানিয়েছেন, কারণ মানুষ এই দুনিয়ার সব কিছু থেকে উপকৃত হতে পারবে, এজন্য সব ক্ষেত্রেই সে আল্লাহর প্রতিনিধি। তো ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ বলছেন আমি এমন কিছু জানি যা তোমরা জানো না। যে তোমাদের আপত্তি বা তোমাদের কৌতূহল তো দুটো বিষয় নিয়ে, যে মানুষের মধ্যে শাহওয়াত আছে, শাহওয়াত তো সবাই বুঝতে পারছেন নাকি? মানুষের মধ্যে শাহওয়াত আছে এবং রাগ আছে, এজন্যই তো তোমাদের আপত্তি। তাহলে শোনো, এই শাহওয়াত
এই শাহওয়াতকে তোমরা তো এক দৃষ্টিকোণ থেকে দেখে খারাপ মনে করছো, কিন্তু তোমরা দৃষ্টিভঙ্গিকে পাল্টাও, তাহলে দেখবে এই শাহওয়াতের কারণে মানুষকে তো অধম মনে করছো, এই একই শাহওয়াতের কারণে মানুষ অনেক উচ্চাঙ্গে আরোহণ করবে, যাদেরকে দেখে তোমরা আরো ঈর্ষা করবে। কিভাবে? শাহওয়াত মানুষের মধ্যে চাহিদা, এই চাহিদার কারণে সে যদি হারাম ভালোবাসা, হারাম প্রেমের মধ্যে লিপ্ত হয়, তাহলে সে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার রাগের মধ্যে পতিত হবে। কিন্তু একই চাহিদা, একই ভালোবাসা, একই প্রেমের জজবাকে সে যদি মাখলুক থেকে সরিয়ে দিয়ে আল্লাহ তাআলার দিকে ফিরিয়ে নেয়, ভালোবাসে, কিন্তু দুনিয়ার কোন হারাম ভালোবাসা তার মধ্যে না, আল্লাহকে এত বেশি ভালোবাসে যে আল্লাহর ভালোবাসায় হাসি মুখে নিজের জীবন বিলিয়ে দিতেও উৎসর্গ করে না। আর শাহওয়াতের কারণেই তো এই ভালোবাসা তার মধ্যে আসছে। এই ভালোবাসা ফেরেশতারা তোমরা কোথায় পাবে? তাহলে ভালোবাসা, একই ভালোবাসার কারণে মানুষ অধম হয়, কিন্তু এটার দিক যদি ঘুরিয়ে দেওয়া হয়, এর কারণে মানুষ উৎকৃষ্ট হয়ে যায়। যেমনি ভাবে আমরা একটা কথা বলি যে পাহাড় সরে যেতে পারে, কিন্তু মানুষের অভ্যাস পরিবর্তন হয় না। ফার্সিতে বলে জাবাল গার্দাদ জেবিল্লাত না গার্দাদ, যে পাহাড় সরে যায় কিন্তু মানুষের অভ্যাস কখনো পরিবর্তন হয় না। আচ্ছা, অভ্যাস যদি পরিবর্তন না হয়, তাহলে সারা জীবনকে আমি যদি খারাপ অভ্যাস থাকে, খারাপের দিকেই ছুটতে থাকবো, জাহান্নামের দিকেই ছুটতে থাকবো। তো এক্ষেত্রে বুজুর্গানে কেরাম বলেন, অভ্যাসকে আমূল পরিবর্তন করা যায় না, কিন্তু এটার দিক ঘুরিয়ে দেওয়া যায়। যেমনি ভাবে ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পূর্বেও রাগী ছিলেন, ইসলাম গ্রহণ করার পরেও রাগী ছিলেন। ইসলাম গ্রহণ করার পূর্বে তার রাগ ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং সাহাবীদের বিরুদ্ধে, আর ইসলাম গ্রহণ করার পর তার রাগ গিয়ে পড়েছে আবু জাহাল এবং তার দোসরদের বিরুদ্ধে। একই রাগ, আমূল পরিবর্তন হয়নি, কিন্তু একই রাগের কারণে ইসলাম গ্রহণের পূর্বে ছিলেন নিকৃষ্ট, কিন্তু একই রাগের কারণে ইসলাম গ্রহণের পর হয়ে গেছেন উৎকৃষ্ট। শুধুমাত্র দিক ঘুরিয়ে দিতে হয়েছে। তো যার মধ্যে প্রেম এবং ভালোবাসার জজবা আছে, এই প্রেম এবং ভালোবাসার জজবা যদি হারামের দিকে ফিরিয়ে রাখে, মানুষ আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে থাকে, গুনাহের মধ্যে থাকে। কিন্তু যদি এটার দিক ঘুরিয়ে দেয়, যেমনি ভাবে প্রেমিকাকে না দেখলে তার ঘুম হয় না, তার খাওয়া হয় না, যদি একইভাবে তার অবস্থা হয়ে যায়, আল্লাহর স্মরণ ছাড়া তার অন্তরের মধ্যে প্রশান্তি আসে না। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কোরআন বলছে জেনে রেখো, আল্লাহর আলোচনার দ্বারা, আল্লাহর স্মরণের দ্বারাই মুমিন বান্দাদের অন্তর প্রশান্ত হয়। বিযিক্রিল্লাহ আগে আনা হয়েছে, মানে একমাত্র আল্লাহর স্মরণের দ্বারাই মানুষের অন্তর প্রশান্ত হয়। আল্লাহর স্মরণ ছাড়া কোনো কিছুই মানুষের অন্তরকে প্রশান্ত করতে পারে না। তো শাহওয়াতের ক্ষেত্রে এই কথা। একইভাবে রাগ, পারলে একজন গিয়ে বাইরে এদের একটু চিৎকার চেঁচামেচিটা থামান। ওয়াসফাকুদ্দিমা, রাগের ব্যাপারে তারা আপত্তি করেছিল যে মানুষ দুনিয়ার মধ্যে গিয়ে রক্তপাত করবে, তো এটা তারা আপত্তির বিষয় মনে করেছিল। কিন্তু একই রাগ যদি কেবলা ঘুরিয়ে দেওয়া হয়, তাহলে এর দ্বারা মানুষ এতটা শ্রেষ্ঠত্ব লাভ করে যার উপর ফেরেশতারা পর্যন্ত ঈর্ষা করে। যেমনি ভাবে বর্ণনার মধ্যে দেখা যায়, যে সকল সাহাবী বদর যুদ্ধে শরীক হয়েছিলেন তারা সবচেয়ে শ্রেষ্ঠ। যারা তাদের পরে ইসলাম গ্রহণ করেছে বা তাদের আগে ইসলাম গ্রহণ করলো, বদর যুদ্ধে শরীক হয়নি, তারা কোনোদিনই বদরি সাহাবীদের সমপর্যায়ে কোনোদিনও হতে পারবে না। তো বদরের সাহাবীরা সবচেয়ে শ্রেষ্ঠ। একইভাবে আমরা জানি বদর যুদ্ধে শুধুমাত্র সাহাবী না, বরং আল্লাহ তাআলা আসমান থেকেও ফেরেশতাদের একটা বাহিনী পাঠিয়েছিলেন। তো বর্ণনার মধ্যে দেখা যায় ফেরেশতাদের যেই সকল সদস্য, ফেরেশতাদের যেই বাহিনী সেই বদর যুদ্ধে শরীক হয়েছিল, তারা বাকি সকল ফেরেশতার চাইতে শ্রেষ্ঠ। তাহলে রাগ, এই রাগ যদি আল্লাহর বিরুদ্ধে যায়, এই রাগ যদি রাসূলের বিরুদ্ধে যায়, এই রাগ যদি ইসলামের বিরুদ্ধে যায়, এই রাগ যদি মুসলমানের বিরুদ্ধে যায়, এর দ্বারা মানুষ নিকৃষ্ট হয়ে যায়। কিন্তু একই রাগ যদি আল্লাহর পক্ষে যায়, মুসলমানের পক্ষে যায়, ইসলামের পক্ষে যায়, বাতিলের বিপক্ষে যায়, কুফরের বিপক্ষে যায়, শিরকের বিপক্ষে যায়, বেদাতের বিপক্ষে যায়, খোদাদ্রোহী এবং রাসূলদ্রোহীদের বিপক্ষে যায়, তাহলে এর দ্বারা মানুষ শ্রেষ্ঠ হয়ে যায়। ফেরেশতারা পর্যন্ত, হাদিসে স্পষ্ট আছে, ফেরেশতারা পর্যন্ত শহীদদেরকে দেখে ঈর্ষা করে যে হে আল্লাহ, সারা জীবন তোমার ইবাদতের মধ্যে রত থাকতে পারবো, তোমার তাসবিহ তাহলিল, তোমার সিজদা, তোমার সালাতের মধ্যে নিজেদেরকে সারা জীবন ব্যস্ত রাখতে পারবো, কিন্তু আমরা ফেরেশতারা তো কোনোদিনও শহীদ হতে পারবো না। এই শক্তি তাদের মধ্যে দেওয়া হয়নি, এই সুযোগ তাদের সামনে রাখা হয়নি। তো যেই দিককে সামনে রেখে তারা মানুষের উপর নিকৃষ্ট হওয়ার
অপবাদ আরোপ করতে চেয়েছিল বা কৌতূহল প্রদর্শন করেছিল, সেই একই বিষয়কে সামনে রেখে আল্লাহ তাআলা মানুষের মধ্যে শ্রেষ্ঠত্বের উপকরণ নিহিত রেখেছিলেন। শাহওয়াত বলি আর রাগ বলি, যদি এটাকে কুপথে লাগানো হয় এর দ্বারা মানুষ নিকৃষ্ট হয়ে যায়, আর যদি এটাকে ভালো পথে লাগানো হয় এর দ্বারা মানুষ উৎকৃষ্ট হয়ে যায়। কিন্তু ফেরেশতারা, তাদের জ্ঞান তো আল্লাহর মতো অসীম না, সীমিত জ্ঞান, যার কারণে এই বিষয়টা পরিপূর্ণ তাদের বোধের মধ্যে ধরেনি, যার কারণে তারা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এই ব্যাপারে কৌতূহল প্রদর্শন করেছে। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে বিস্তারিত জবাব দেননি। আল্লাহ বলে দিয়েছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। যেমনি ভাবে দেখা যায় সমাজের মধ্যে নেতৃত্ব পর্যায়ে একজন যিনি থাকেন, একটা কাজ করছে, বারবার বিভিন্ন জন বিভিন্ন কৌতূহল ছুটছে, এটা কেন করছেন, এভাবে কেন করছেন। বাচ্চারাও বাবাদেরকে মিনিটে মিনিটে প্রশ্ন করে, আব্বু এটা এমন কেন, এটা সেমন কেন, এভাবে কেন করছেন, ওভাবে কেন করছেন না। তো বাবারা অনেক সময় জবাব দেয়, আরে দেখতে থাকো, কিছুক্ষণ পরে গিয়ে বুঝবে। তো আল্লাহ তাআলা তাদেরকে বলছেন, আমি এমন কিছু জানি যা তোমরা জানো না, কিন্তু একটা সময় যখন তোমাদের চোখের সামনে চলে আসবে, আইনুল ইয়াকিন হয়ে যাবে, তখন তোমরাও নিঃসন্দেহে এই কথা মেনে নেবে। ফেরেশতাদের উপর আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব কেন, এর দুই ধরনের জবাব দেওয়া হয়েছে। সবচেয়ে বিশুদ্ধ জবাব আমরা বলতে পারি, আদম আলাইহিস সালামের মধ্যে আবদিয়ত ছিল বেশি। আবদিয়ত মানে গোলামি, আবদিয়ত ছিল বেশি ফেরেশতাদের তুলনায়। আপনি বলবেন কিভাবে সম্ভব? একজন ফেরেশতার হায়াত কত লম্বা, সেই তুলনায় একজন মানুষের হায়াতই আর কয়দিন? আমাদের হায়াত আর কয়দিন? 60 বছর, এর মধ্যে বাল্যকাল 15 বছর, আবার বার্ধক্যকালের কিছু সময় আছে, মাঝখানে আর কয়টা বছরই আর হাতে পাই, এর মধ্যে কতটুকু ইবাদতই আর করতে পারি? তো ইবাদত মানে যারা বোঝে নামাজ আর রোজা, ইবাদত মানে যারা শুধু বোঝে তাসবিহ টেপা, তারাই আপত্তি করবে। কিন্তু যারা ইবাদতের হাকিকত বোঝে, ইবাদতের মর্ম কথা, ইবাদতের তত্ত্ব কথা, গোলামির সার কথা যারা বোঝে, তাদের অন্তরে আপত্তি কখনো জাগ্রত হবে না। একটা বিষয় লক্ষ্য করুন, ফেরেশতাদেরকে আল্লাহ যখন তাদের সামনে একটা কথা বললেন, নিজের সিদ্ধান্তের কথা, যে আমি দুনিয়ার মধ্যে খলিফা বানাতে যাচ্ছি, ফেরেশতারা আপত্তি করেনি, ঠিক আছে, কিন্তু এ ব্যাপারে তারা কিন্তু কৌতূহল প্রকাশ করেছে, আল্লাহর কাছ থেকে আর ইলম এবং হিকমত জানতে চেয়েছে। কিন্তু আল্লাহ তাআলা যখন আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিচ্ছেন, তখন কিন্তু আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম আল্লাহর সামনে কোনো আপত্তি তো দূরের কথা, কোনো কৌতূহল প্রদর্শন করেনি যে হে আল্লাহ, আপনি তো বলেছিলেন দুনিয়ার মধ্যে খলিফা বানাতে যাচ্ছি, আপনি তো আমাকে জান্নাতে রাখার জন্য বানাননি, আপনি তো আমাকে সৃষ্টি করার আগেই সিদ্ধান্ত দিয়েছেন দুনিয়াতে পাঠাবেন, আপনি তো আমার তাকদীরের মধ্যে এগুলো লিখে রেখেছেন, তাহলে আমাকে এভাবে কিছুদিন জান্নাতের মধ্যে রাখা, এরপর একটা গুনাহের মধ্যে লিপ্ত করে দুনিয়ার মধ্যে পাঠানো, এই প্রসেসিং এর কি দরকার ছিল? এই কৌতূহলও কিন্তু আল্লাহর সামনে প্রকাশ করেননি। বলবেন এটা হয়তো তার মাথায় আসেনি, ফেরেশতাদের মাথায় এসেছে, তার মাথায় আসেনি। এই কথা তো এক নম্বর এজন্য সহি না, কারণ নবীদের ইলম থাকে পরিপূর্ণ। আল্লাহ তাআলা তাদেরকে অনেক জ্ঞান দান করেন, যেটা অন্য সবার জ্ঞানের চাইতে বেশি, অন্য যে কোনো মানুষ অন্য যে কারো চাইতে বেশি থাকে। রাসূল যেমন বলেছেন, উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, পূর্বের এবং পরের সবার জ্ঞান আমাকে দেওয়া হয়েছে। তো এই কারণে সহি না। এর চাইতে আরো বড় দলিল হলো বুখারী শরীফে হাদিস আছে, আদম এবং মূসা আলাইহিস সালামের বিতর্কের একটা ঘটনা। যারা সহিহ বুখারী পড়েছেন বা দ্বীনি কিতাবাদি পড়েন অনেকেই জানেন। আদম এবং মূসা আলাইহিস সালামের মধ্যে একটা বিতর্ক হয়েছিল। কোথায় হয়েছিল আল্লাহ ভালো জানেন, দুনিয়ার মধ্যে তো হয়নি, দুনিয়ার মধ্যে তো তারা এক জামানার মানুষ না, ঊর্ধ্ব জগতে কোথাও যে কোনো জায়গায় হয়েছে, আলমে বরজাখে হয়েছে। কি বিতর্ক? বুখারী শরীফের রিওয়ায়াত, আদম আলাইহিস সালামের কাছে গিয়ে মূসা আলাইহিস সালাম বললেন, আনতা আদম আনতা আবুনা, হে আদম, ইয়া আদম আনতা আবুনা, হে আদম আপনি আমাদের বাবা, আমাদের আদি পিতা। লাকিন্নাকা খাইয়াবতানা ওয়া আখরাজতানা মিনাল জান্নাহ, কিন্তু আপনি আমাদেরকে অভাগা বানিয়ে দিলেন, আমাদেরকে জান্নাত থেকে বের করে আনলেন। কে বলছে এই কথা? মূসা আলাইহিস সালাম। কাকে বলছে? এটাও কিন্তু কৌতূহল হিসাবে, আপত্তি হিসাবে না, কারণ একজন নবী আল্লাহর বিধানের ব্যাপারে আপত্তি কিভাবে করবে, এটা কিভাবে ভাবা যায়? কৌতূহল হিসাবে। অথবা হতে পারে ওই যে দুইজন মানুষ একত্রিত হলে আমরা অনেক সময় বলি, কি হুজুর ওই দিন পিছলা খেয়ে পড়ে গেলেন কেন? বলি না অনেক সময়,
সম্পর্কটা ফ্রি, এখানে উনিও কিছু মনে করবে না। এজন্য বলে ওই দিন পিছলা খেয়ে পড়ে গেলেন কেন, অথচ যে বলে সেও জানে পিছলা খেয়ে ইচ্ছা করে পড়েনি, এটা দুর্ঘটনাক্রমে হয়ে গেছে। তো মুসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, আপনি আমাদেরকে অভাগে কেন বানালেন, জান্নাত থেকে বের করে কেন আনলেন? তার মানে আপনি যদি গুনাহ না করতেন আমরা তো জান্নাতেই থেকে যেতাম, আর দুনিয়ার মধ্যে আসা লাগতো না। আদম আলাইহিস সালাম তাকে জবাব দিচ্ছেন, ইয়া মুসা ইসতাফাকা আল্লাহু বিরিসালাতিহি, আল্লাহ তাআলা তোমাকে তার রিসালাতের জন্য নির্বাচিত করেছেন, তোমাকে তার সঙ্গে বিশেষভাবে কালাম করা, ওই যে তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কালাম করেছেন, এই কালাম করার দ্বারা মর্যাদাবান করেছেন। এর দ্বারা মূলত ইঙ্গিত করছেন যে তোমার তো ভালোভাবেই জানা থাকার কথা, তুমি তাওরাত পড়েছো, তাওরাত তোমার উপর নাজিল হয়েছে, সেই তাওরাতের মধ্যেই কথা লেখা আছে যে আল্লাহ তাআলা আমি আদমকে সৃষ্টি করার 40 বছর আগে, 40 সানা, 40 বছর আগেই তো আমার ব্যাপারে এই ফয়সালা করে রেখেছেন যে আমার এমন এমন হবে, এই কারণে আমাকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হবে। আর আল্লাহ তো আমাকে বানিয়েছেন দুনিয়াতে পাঠানোর জন্যই, কারণ তিনি বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার মধ্যে খলিফা বানাতে যাচ্ছি। আল্লাহ তো বলেননি জান্নাতে খলিফা বানাতে যাচ্ছি, পাঠিয়েছেন দুনিয়াতে আমাদেরকে পাঠানোর জন্য, খলিফা বানানোর জন্য। জান্নাতটা একটু দেখালেন যে কয়েকদিন পরে জান্নাতে তো ফিরবই, তো শুরুতে একটা প্রদর্শনী হয়ে গেল, এ কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাতে দিলেন। তিনি সংক্ষেপে বলেছেন তুমি কেন লিমাযা তালুমুনি আলা আমরিন কদ্দারাহুল্লাহু আলাইয়া বি40 সানা ক্বাবলা আন উখলাকা বি40 সানা, তুমি কেন আমাকে এমন কাজের জন্য নিন্দা করছো যেটা আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করার 40 বছর পূর্বেই ফয়সালা করে রেখেছেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাহাজ্জা আদম মুসা, এই কথা বলার মাধ্যমে আদম মুসাকে বিতর্কে পরাজিত করে ফেললো, কারণ এখন তো আর বলার কিছু নেই, তাকদীরের ফয়সালা। আর মুসলমান মাত্রই বিশ্বাস করে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, বলেন না মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো এবং মন্দ সব আল্লাহর ফয়সালা, নিজের আমাদের কিছুই করার নেই এখানে। তো ফাহাজ্জা আদম মুসা, সহিহ বুখারীর হাদিস, সহিহ হাদিস। তো আদম আলাইহিস সালামের কিন্তু এই যুক্তি জানা ছিল, কিন্তু আল্লাহ যখন জান্নাত থেকে বের করছেন তখন কিন্তু তিনি কান্নাকাটি করছেন, দীর্ঘ সময় নিয়ে তওবা করছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, হে আমাদের প্রতিপালক আমরা আমাদের নিজেদের উপর জুলুম করে ফেলেছি, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের উপর দয়া না করেন তাহলে অবশ্যই অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। যদিও মূর্খরা আবার বলে যে আদম আলাইহিস সালাম নাকি এই দোয়া করেননি, তিনি নাকি রাসূলের নাম আরশের মধ্যে লেখা দেখেছিলেন, তারপর সেটা দেখে সেটা জপে ছিলেন, রাসূলের নামে কি করার পর তারপর গিয়ে আল্লাহ ক্ষমা করেছিলেন। এই কথার দলিল কোথায়? না কোনো আয়াতে আছে না হাদিসে আছে, কোরআন বলে দিচ্ছে কালা, কালা মানে তারা উভয়ে বলল, উভয়ে মানে আদম এবং হাওয়া উভয়ে একই দোয়া করলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তো কোরআনে স্পষ্টভাবে তারা কি বলেছে বলে দেওয়ার পর আর অদ্ভুত অদ্ভুত ব্যাখ্যা করার কোনো দরকার আছে? অদ্ভুত ব্যাখ্যা তখনই করা হয় যখন কোরআন বোঝে না, কোরআন পড়তেই জানে না শুদ্ধভাবে, তো এখন ব্যাখ্যা তো একটা করতে হবে, বয়ান একটা দিতে হবে, কি করার? তখন শুরু হয় আজীব আজীব কিচ্ছা কাহিনী, বিভিন্ন অদ্ভুত অদ্ভুত মন গড়া বিভিন্ন দর্শন। যেটা বলছিলাম, তো আদম আলাইহিস সালামের মধ্যে আবদিয়াত ফেরেশতাদের তুলনায় বেশি ছিল। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রাহমাতুল্লাহ আলাইহি এটা উল্লেখ করেছেন যে মানুষ তো একটা শ্রেষ্ঠত্বের কথা বলে, কিন্তু আমার কাছে এটাকে সবচেয়ে বড় শ্রেষ্ঠত্ব মনে হয়, কারণ আমাদের রসুলের সবচেয়ে বড় আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যে কারামত বলি, যে মুজিজা বলি তাকে দান করেছিলেন, সেটা হলো মেরাজ। বাহ্যিকভাবে দুনিয়ার মধ্যে যে আলামতগুলো অন্যান্য নবীদের চাইতেও তাকে শ্রেষ্ঠত্ব দিয়েছিল, তার মধ্যে অন্যতম হলো মেরাজ। এই মেরাজের ঘটনা যখন আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে উল্লেখ করেন, তখন আল্লাহ তাআলা শব্দ চয়ন করেছেন আবদ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পবিত্র সেই সত্তা যিনি তার গোলামকে, তার বান্দাকে ইসরা করিয়েছেন, মেরাজ করিয়েছেন। তো গোলাম শব্দ ব্যবহার করেছেন, নবীও বলেননি, রাসূলও বলেননি, ওলিও বলেননি, বন্ধুও বলেননি, হাবিবও বলেননি, খলিলও বলেননি, বলেছেন আবদ। আমরা কলেমার মধ্যে কি বলি? আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আগে কোনটা বলি, আবদ নাকি রাসূল? আবদ বলি আগে, রাসূল বলি পরে, গোলামির কথা বলি আগে, রিসালাতের কথা বলি পরে। তার মানে গোলামি সবচেয়ে বড় মর্যাদার বিষয়। রাসূল মেরাজে গিয়েছেন, শব্দ ব্যবহার করছেন আব, তার মানে আব হওয়াটাই তার জন্য বড় মর্যাদার বিষয়, যেই মর্যাদার কারণে আল্লাহ তাকে মেরাজ দান করেছেন। এই আবদিয়া যার মধ্যে যত বেশি হবে, আল্লাহ তাকে তত বড় মকাম দান করবেন। তা আবদিয়াত বেশি ছিল, কত বেশি? কৌতূহল প্রকাশ করছেন না, কোনো কৌতূহল নেই, কোনো কৌতূহল নেই।
আল্লাহ বলছেন ইহবিতু, দুনিয়ার মধ্যে নেমে যাও, জান্নাত থেকে নেমে যাও। সঙ্গে সঙ্গে কান্নাকাটি করছেন, ক্ষমা করছেন। যেই যুক্তি মুসা আলাইহিস সালামের সামনে প্রকাশ করেছিলেন সেই যুক্তি কিন্তু আল্লাহর সামনে প্রকাশ করেননি। কিন্তু ফেরেশতাদের মতো কৌতূহল হিসাবে যদি প্রকাশ করতেন হিকমত জানার জন্য, এজন্য কি তিনি অপরাধী হতেন? তিনি মালউন হতেন? সুযোগ কিন্তু ছিল, তাও করেননি, কিন্তু ফেরেশতারা করেছে। তার মানে ফেরেশতাদের চাইতেও আদমের মধ্যে আবদিয়ত ছিল বেশি। একজন মুসলমানের বৈশিষ্ট্য হওয়া উচিত এটা, যখন তাকে বলা হবে কাল আল্লাহ, যখন তাকে বলা হবে কাল রাসূল, সঙ্গে সঙ্গে সে বলবে সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মান্য করলাম। আমরা বলি অনেকে নাস্তিকদের বিভিন্ন শাখাগত আপত্তি নিয়ে লম্বা লম্বা লেকচার দেয়, লম্বা লম্বা আপত্তিগুলো জবাব দেয়। হ্যাঁ, কেউ যদি বাস্তবে জানার জন্য আসে তার প্রশ্নের জবাব দেওয়া উচিত। কিন্তু অধিকাংশ নাস্তিক বা সেকুলার যাদেরকে দেখি, অ্যাথিস্ট, এদের অবস্থা হলো এরা যতটা না জানার জন্য প্রশ্ন করে তার চেয়ে হলো বিরোধিতার জন্য বেশি প্রশ্ন করে। যেমন মক্কার মুশরিকরা একবার বলে চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখান, এটা করে দেখান, সেটা করে দেখান। কিন্তু চাঁদকে যখন দ্বিখণ্ডিত করে দেখালেন তখন কি ঈমান এনেছিল তারা? তার মানে এই যে মুআজিজা দেখতে চায়, মুআজিজা দেখতে চায় মূলত দেখার জন্য না, রাসূলের নবুয়তের সত্যতা জানার জন্য না, বরং বিরোধিতা করার জন্য। অনেক নাস্তিকের অবস্থা হলো তারা ব্রাশ ফায়ারের মতো, মানে যেমনি ভাবে মেশিন গান থেকে ব্রাশ ফায়ার করে, খালি বুলেটের পর বুলেট চলতেই থাকে, একইভাবে তারাও আপত্তি চালাতে থাকে। 10টা আপত্তি নিয়ে আসবেন, আপনি জবাব দিয়ে দিবেন, পরের দিন দেখবেন আরো 20টা নিয়ে হাজির। চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। এজন্য আমরা বলি ভাই, এই শাখাগত আলোচনা বাদ দাও, গোড়ায় আসো। তাওহীদ, রিসালাত, আখিরাত, এই তিনটার মধ্যে সবার গোড়া হলো তাওহীদ, আল্লাহর একত্ববাদ। আল্লাহকে মানো কিনা, শুধু খালেক হিসাবে মানলেই হবে না, যেমনি ভাবে খালেক হিসাবে মানতে হবে, মালিক হিসাবে মানতে হবে, রাজিক রিজিক দাতা হিসেবে মানতে হবে, তার চাইতেও বেশি মানতে হবে তিনিই বিধানদাতা, তিনিই সর্বময় ক্ষমতার অধিকারী। যখন এই সবগুলো বিষয় মানবে, আল্লাহর প্রতি যখন তোমার বিশ্বাস সুদৃঢ় হয়ে যাবে, তখন যখন তোমার সামনে এই কথা আসবে এটা আল্লাহ বলেছেন, দ্বিতীয় আর কোনো আপত্তি তুমি করবে না। আমরা মুসলমানরা কয়টা বিধানের যৌক্তিকতা জানি, রহস্য জানি। আমরা ইস্তেঞ্জা করি একটা অঙ্গ দিয়ে, উজুতে গিয়ে সেই অঙ্গ না ধুয়ে আমরা হাত ধুই, মুখ ধুই। কেন? মুখ দিয়ে তো কিছু বের হয়নি, হাত দিয়ে তো কিছু বের হয়নি। আলী রাদিয়াল্লাহু আনহু যেমন বললেন, লাউ কানা দ্বীনু বির-রায়, দিন যদি যুক্তি নির্ভর হতো, লাকানা আসফালুল খুফফি আওলা বিল মাসহি মিন আলাহু, তাহলে চামড়ার মোজার উপরের তুলনায় নিচে মাসহ করাই অধিক যুক্তিযুক্ত ছিল। কিন্তু লাকাদ রাআইতু রাসূলুল্লাহি ইয়ামসাহু আলাহু, কিন্তু আমি আমার রাসূলকে দেখেছি তিনি চামড়ার মোজার নিচে না বরং উপর দিয়ে মাসহ করেছেন। তার মানে দিন যুক্তি নির্ভর না, দিন হলো দলিল নির্ভর। আল্লাহ এবং তার রাসূল বলেছেন, সঙ্গে সঙ্গে মানি। এর অর্থ এটা না এগুলো যুক্তির বাইরে, এগুলো যুক্তিহীন। যুক্তিহীন এর অর্থ না, কিন্তু যুক্তি বুঝি না বুঝি সামনে আসুক না আসুক সর্বাবস্থায় মানি। এই প্রশিক্ষণ কোরআনের মধ্যে দেওয়া হয়েছে। সূরা বাকারার প্রথম আয়াত, সূরা ফাতিহা তো ভূমিকা, উম্মুল কিতাব। তো কোরআনের শুরুই করা হচ্ছে আলিফ লাম মিম দিয়ে। আমাকে বলেন তো আলিফ লাম মিম অর্থ কি? বলেন আলিফ লাম মিম অর্থ কি? কয়েকদিন আগে হিন্দুদের সঙ্গে কথা হচ্ছিল, 25 জন হিন্দুদের মধ্যে। তো একজন আপত্তি করে বসেছে, আপনারা যে আমাদেরকে বলেন আমরা 33 কোটি দেবতা মানি, আপনারাও তো 3 খোদা মানেন। বললাম, আরে ভাই এটা আবার কিভাবে সম্ভব? আমরা আবার কবে 3 খোদা মানলাম? কই যে আলিফ লাম মিম, আলিফ একজন, লাম একজন, মিম একজন, তাহলে 3 খোদা। কোরআন শুরু হয়েছে 3 খোদা দিয়ে। বেচারাকে কে বোঝাবে যে আলিফ লাম মিম এটা 3 খোদা বলতে কিছু না? আলিফ লাম মিমের অর্থ কি? এখন জিজ্ঞেস করছে আলিফ লাম মিমের অর্থ কি? অর্থ তো আল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিক, এর অর্থ যে কি সেটা আল্লাহই ভালো জানেন। তাহলে কেন দিলেন? ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আল্লাহ বলেন যে তোমাদেরকে খুব সামান্য ইলম দেওয়া হয়েছে। তোমাদের ইলম যে সামান্য, এর দিকে ইঙ্গিত করার জন্য তোমাদেরকে আমি এমন কিছু জিনিস দিয়েছি যেটার রহস্য কোনোদিনও সমাধান করে বের করতে পারবে না। আল্লাহ তাআলা রাসূলকে মক্কার মুশরিকরা 3টা প্রশ্ন করেছিল, আল্লাহ 2টো জবাব দিয়েছেন। একটা প্রশ্ন ছিল যুলকারনাইন সম্পর্কে, যুলকারনাইনের ঘটনা অনেকে জানেন। আর একটা প্রশ্ন ছিল সম্ভবত ইয়াজুজ মাজুজ সম্পর্কে, স্মরণ নেই আমার। আরেকটা প্রশ্ন, আর আরেকটা প্রশ্ন ছিল রূহ সম্পর্কে, আত্মা। আত্মা কি জিনিস? ওয়ায়াসআলুনাকা আনির রূহ, আল্লাহ তাআলা বলেননি আত্মা এই জিনিস। এর আগের গুলো জবাব দিয়েছেন, যুলকারনাইন অমুক, ইয়াজুজ মাজুজ অমুক, এগুলোর ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু এই জায়গায় এসে আল্লাহ বলেছেন কুলির রূহ মিন আমরি রব্বি, হে নবী তুমি বলে দাও রূহ বা আত্মা হলো আমার প্রতিপালকের আদেশ। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে খুব কমই জ্ঞান দেওয়া হয়েছে, সুতরাং সব বিষয়ের রহস্য কোনোদিনও তোমরা উদ্ঘাটন করতে পারবে না।
তো একজন মুসলমানের সামনে সবচেয়ে বড় দলিলই এটা, কাল আল্লাহ কাল রাসূল, আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন। যখন সে স্পষ্টভাবে নিশ্চিত হয়ে যাবে এটা আল্লাহ বলেছেন, এটা রাসূল বলেছেন, তখন তার বৈশিষ্ট্য হবে সামিআনা ওয়া আতানা, শুনলাম এবং মান্য করলাম। আর যারা গজবগ্রস্ত হবে, যারা লাঞ্ছিত হবে, পথভ্রষ্ট হবে, তাদের বৈশিষ্ট্য কোরআনে বলা হয়েছে সামিআনা ওয়া আসাইনা, শুনলাম এবং অমান্য করলাম। কেন অমান্য করলাম? যুক্তিতে ধরে না, বিজ্ঞান সমর্থন করে না, আমাদের ফিলোসফির সঙ্গে যায় না, আমাদের বর্তমান সভ্যতা কৃষ্টি কালচারের সঙ্গে ম্যাচিং হয় না, বিভিন্ন ধরনের কথা বলে এগুলোকে তারা অমান্য করতে থাকবে। তো এমন যারা করবে তারা হলো কাফের। যারা মুমিন, তারা আল্লাহর বিধান সামনে পেলে সঙ্গে সঙ্গে তার কোনো যুক্তির দরকার নেই, কোনো কিছু বোঝার দরকার নেই। যখন নিশ্চিত হবে আল্লাহ বলেছেন আলিফ লাম মিম কাফ হা ইয়া আইন সাদ তাহা ইয়াসিন সাদ, বুঝুক না বুঝুক, সে সঙ্গে সঙ্গে বলবে সামিআনা ওয়া আতানা, শুনলাম এবং মেনে নিলাম। আদম আলাইহিস সালাম আল্লাহ আদেশ দিয়েছেন বের হয়ে যাও, শাস্তি দিচ্ছেন, শাস্তি, তারপরও আপত্তি নেই। তার মানে আমার উপরও যদি কোনো শাস্তি আসে কোনো অপরাধের কারণে, জিনা করেছি পোস্তরাঘাটে মৃত্যুদণ্ডের শাস্তি আসলো, চুরি করেছি হাত কেটে ফেলার শাস্তি আসলো, যদি মুসলমান হই আমার বৈশিষ্ট্য হবে আমি বলবো সামিআনা ওয়া আতানা, আরে আল্লাহর আদেশ, আল্লাহ যখন ফয়সালা এভাবেই দিয়েছেন আমি মেনে নিলাম, আমার কোনো আপত্তি নেই। আশা করা যায় এটা মেনে নেওয়ার কারণে আল্লাহ তাআলা পরকালে আমাকে আর ধরবেন না, দুনিয়া শাস্তির দ্বারাই পাক হয়ে যাব, পরকালে ইনশাআল্লাহ জাহান্নামের আগুনে ফেলবেন না, আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবেন। তা আবদিয়াত, এই গোলামি কার মধ্যে বেশি ছিল? কার মধ্যে বেশি ছিল? ইবাদত বলছে না, আবদিয়াত বলছে। নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, রুকু বলেন, সিজদা বলেন, এগুলো কিন্তু আদমের তুলনায় ফেরেশতাদের মধ্যে অনেক বেশি, বরং তুলনা করা যায় না, এর চাইতেও বেশি, কোনো তুলনাই চলে না। তাদের হায়াত কত লম্বা, আর ফেরেশতারা জীবনে একটা গুনাহও নাই, কিন্তু মানুষের গুনাহ হয়েই যায়। কত গুনাহ হতে থাকে মানুষের মধ্যে, শাহওয়াতের কারণে হয়, রাগের কারণে হয়, কিন্তু গুনাহ হওয়ার পরও সে যখন আবদিয়াত প্রকাশ করে, গোলামি প্রকাশ করে, আল্লাহর বিধানের সামনে নিজেকে নত করে দেয়, তখন তার মাকাম সে ফেরেশতাকেও ছাড়িয়ে যায়। এটা হলো একটা শ্রেষ্ঠত্বের দিক। আর একটা শ্রেষ্ঠত্বের দিক হলো ইলম, যে ইলমের বিষয়ে আল্লাহ তাআলা পরে উল্লেখ করেছেন। তো বিস্তারিত তো পরবর্তী আয়াতের অধীনে আলোচনা হবে, সংক্ষেপে যেটা বলছি, ওয়াল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সকল কিছুর ইলম শিক্ষা দিয়েছিলেন, সকল বিষয়ের নাম, গুণাগুণ, বৈশিষ্ট্য, ব্যবহার করার পন্থা এবং পদ্ধতি সবকিছুই। আসমা শব্দের শাব্দিক অর্থ যদিও নাম, কিন্তু উদ্দেশ্য এটা না শুধু নাম শিখিয়েছে, এটা ফ্যান, এটা টাইল, এটা ওইটা সেটা, শুধু নাম জেনে কি হবে? যদি না জানে এর বৈশিষ্ট্য কি, এর কাজ কি, এর ব্যবহার কি, তাহলে তো নাম জানার কোনো অর্থ নেই। নাম জানিয়েছেন মানে এর বৈশিষ্ট্য সহকারে, এর গুণাগুণ সহকারে বিস্তারিত। কুল্লাহা, সকল বিষয়ের, আসমা সকল বিষয়ের নাম এবং তার ব্যবহারের পদ্ধতি আল্লাহ থেকে শিখিয়েছেন। সেই বিষয়গুলো দুনিয়াবি হোক অথবা দিনই হোক, দুনিয়াবি বিষয় পেঁয়াজ হোক আর আলু হোক, দিনী বিষয় জিহাদ হোক আর খেলাফত হোক, সব বিষয় আল্লাহ তাআলা থেকে শিখিয়ে দিয়েছেন, পরিভাষাগুলো রপ্ত করিয়ে দিয়েছেন। একটা বিষয় বোঝা দরকার, আল্লাহ আদমকেও জ্ঞান দিয়েছেন, ফেরেশতারা কি জ্ঞান শূন্য ছিল? আচ্ছা, আমরা তো আগেই বলে এসেছি ফেরেশতারা দুনিয়ার বিভিন্ন কাজে নিয়োজিত আছে। আল্লাহ তাআলা যাকে যে কাজে লাগিয়ে দিয়েছেন সে সেই কাজ করে। কেউ মেঘ পরিচালনা করে, কেউ বৃষ্টি পরিচালনা করে, কেউ মানুষের প্রাণ আত্মা সংহার করে, কেউ সূর্যের খেদমতে আছে, চাঁদের খেদমতে আছে, এক একজন এক এক কাজে নিয়োজিত আছে। আচ্ছা, যে যেই কাজে নিয়োজিত আছে সেই বিষয়ের ইলম যদি না থাকে কাজ করতে পারবে? বলেন না, কাজ করতে পারবে? আল্লাহ যে সিজদার আদেশ দিলেন, ফেরেশতা একজন ফেরেশতাকে দিয়েছেন না সব ফেরেশতাকে? তো সবাইকে দিয়েছেন। সবাই কিন্তু কোনো না কোনো কাজের সঙ্গে জড়িত আছে। যে যেই কাজের সঙ্গে জড়িত আছে সেটার ইলমও তার আছে। তার মানে ঘুরিয়ে ফিরিয়ে এই যে পুরো জামাত, এই জামাতের কিন্তু সবারটা মিলালে তাদেরও এই দুনিয়ার জ্ঞান আছে। কথাটা বোঝা যাচ্ছে? তাদেরও জ্ঞান আছে, আদমেরও জ্ঞান আছে। তাহলে আদমের শ্রেষ্ঠত্ব কেন? আদমকে কেন সিজদা করার জন্য, মানে আদমের উদ্দেশ্যে যেন সিজদা করে আল্লাহ তাআলা আদেশ তাদেরকে কেন দিলেন? জ্ঞান তো উভয়েরই আছে। এখানে আল্লাহ তাআলা একটা শব্দ অতিরিক্ত বৃদ্ধি করে এর মূল রহস্য উদ্ঘাটন করে দিয়েছেন। ওয়াল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, আল্লাহ তাআলা আদমকে সকল বিষয়ের জ্ঞান দিয়েছেন। তার মানে আদমের জ্ঞান ছিল সার্বিক, পরিপূর্ণ। অপরদিকে ফেরেশতাদেরও জ্ঞান ছিল, কিন্তু তাদের জ্ঞান ছিল আংশিক,
অপরিপূর্ণ। তারা এক একজন খুব সামান্য পরিমাণেই জানতো, কিন্তু আদমের জ্ঞান ছিল সার্বিক, উভয়ে কিন্তু জ্ঞানী, এলেম কিন্তু উভয়েরই আছে। কথাটা বুঝতে পারছেন? এলেম উভয়েরই আছে, কিন্তু একজন হলো বড় আলেম, একজন হলো ছোট আলেম। মর্যাদা বেশি কার? মর্যাদা বেশি কার? আদমকে সেজদা করতে বলা হলো, তাহলে এখানে নেতাকে আর তার অধীনকে? ফেরেশতারা নেতা আর আদম তাদের অধীন। মুতিয়া, ফেরেশতারা হলো ইতাআত করনেওয়ালা, ফেরেশতারা ইতাআত করবে, আনুগত্য করবে। তারা হলো অধীন কার? আদমের এবং তার সন্তানদের। আদম এবং তার সন্তানরা হলো মাসজুদ, তারা নেতা। তাহলে আদমকে নেতৃত্ব দেওয়া হচ্ছে, আদমকে খলিফা বানানো হচ্ছে, ইমাম বানানো হচ্ছে, আমির বানানো হচ্ছে। একই তো কথা। খলিফাতুল মুসলিমিন, ইমামুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, কথা কি ভিন্ন নাকি একই? তাহলে আদম আল্লাহর খলিফা, আদম দুনিয়ার মধ্যে ইমাম, আদম দুনিয়ার মধ্যে আমির। তার অধীনে কাজ করবে কে? ফেরেশতারা। কারণ সে বিভিন্ন জিনিসকে কাজে নিয়োজিত করতে হবে আদমের। কখনো ক্ষেত খামার করবে, কখনো আরো বিভিন্ন ধরনের কাজ করবে। এখন জমিটার মধ্যে যদি ফসল ফেলে, এই ফসলটাকে ঠিকভাবে প্রসেসিং করে এখান থেকে চারা উৎপাদন করার জিম্মাদারি কাদের? ফেরেশতাদের। তারপর সেই গাছটাকে বড় করার জিম্মাদারি কাদের? ফেরেশতাদের। এরপর যতগুলো ধাপ সেই গাছের উপর দিয়ে যাবে, সেখান থেকে ফল হবে, ফসল হবে, সেটা মানুষের সামনে আসবে, মানুষ খাবে, তারপর হজম হবে। প্রতিটা ক্ষেত্রেই কিন্তু ফেরেশতা খেদমতে নিয়োজিত আছে। তাহলে আদম হলো আমির, ফেরেশতা হলো মামুর। আদম কেন আমির, ফেরেশতা কেন মামুর? এলেম তো উভয়েরই আছে। হ্যাঁ, এলেম উভয়ের থাকতে পারে। আদমের এলেম বেশি, আদমের এলেম বেশি, কিন্তু ফেরেশতাদের এলেম তার তুলনায় কম। মূলনীতিটা বুঝতে পারছেন? এটা কি কোরআনের মূলনীতি নাকি আমাদের বানানো মূলনীতি? তার মানে কোন ক্ষেত্রে নেতৃত্ব দিবে ওলামা, এবং ওলামাদের মধ্যেও যাদের ইলম বেশি তারা নেতৃত্বের সবচেয়ে উপযুক্ত বেশি। আমি যদি জিজ্ঞেস করি নামাজ পড়ানোর সবচেয়ে বেশি হকদার কে? একটা মসজিদে যদি ইমাম নির্ধারিত থাকে সেটার হিসাব বাদ, কোথাও ইমাম নির্ধারিত নেই, বা কয়েকজন মানুষ একসঙ্গে একত্রিত হয়েছি, অথবা ইমাম হিসাবে নিযুক্ত করব কাউকে, এক্ষেত্রে সবচেয়ে বেশি হকদার কে? যার এলেম বেশি। এক নম্বরে এসেছে আলামুহুম, যাদের এলেম বেশি। হাদিসের মধ্যে শব্দ আছে আকরাউহুম, যাদের কেরাত অধিক শুদ্ধ। আকরাউহুম সবচেয়ে বড় কারি। আপনি বলবেন তাহলে হাদিসের সঙ্গে আপনার ফতোয়া তো আবার সাংঘর্ষিক হয়ে গেল। অনেকের এখানে আবার প্রশ্ন জাগে। এখানে একটা পার্থক্য বোঝা দরকার। আল্লাহ রসুলের জামানার এই জামানার মধ্যে একটা পার্থক্য হয়ে গেছে। এই জামানায় হাফেজ আর কারি, অধিকাংশ হাফেজ এলেম শূন্য, অধিকাংশ কারি এলেম শূন্য। দুনিয়ার বড় বড় কারিদের দিকে তাকান, এলেম শূন্য তো শূন্য, তাকওয়াও নেই। দাড়ি ক্লিন শেপ, শার্ট প্যান্ট পরে, টাই ঝুলিয়ে রাখে। আপনি ইউটিউবে সার্চ দিয়ে কেরাত সম্মেলনগুলো দেখবেন, এক একজন বড় বড় কারির অবস্থা দেখবেন। উনি মালয়েশিয়ার গ্র্যান্ড ইমাম, উনি অমুক জায়গার এই, অমুক জায়গার সেই। অবস্থা দেখলে মনে হবে তো দেখে আমাদের পিয়নের মতো দেখা যায়। তো হাফেজ এবং কারি এই একটা অবস্থা আগ থেকে চলে আসছে। কিন্তু আল্লাহ রাসূলের জামানায় এলেম সবার ছিল। কোনো সাহাবীর ব্যাপারে এটা ভাবাই যায় না তার মৌলিক জ্ঞান ছিল না, আকীদা সম্পর্কে জানে না, ফরজ ইবাদত সম্পর্কে জানে না, কবিরা গুনাহ সম্পর্কে জানে না। কোনো সাহাবীর ব্যাপারে ভাবাই যেত না। আর আজকাল মুসলমানরা দুই একটা ইবাদত বন্দেগীর মাসালা মাসাইল জানলে আকীদা জানেই না। এক একটা জেলার মধ্যে মানুষ যদি থাকে 1 কোটি, আকীদা জানে সব মিলিয়ে 100 জন বললেও বেশি হয় কিনা আল্লাহ তাআলা ভালো জানে। এরকম এক করুণ অবস্থা, জানেই না। তাহলে আগের জামানায় আকরা মানে এলেম সবার ছিল। তো এলেম সবার থাকার পর যার কেরাত বেশি সুন্দর সেই তো অগ্রাধিকার পাবে। কিন্তু এই জামানায় এসে কারি হয়ে গেছে আলাদা, আলেম হয়ে গেছে আলাদা। এজন্য ফুকাহায়ে কেরাম বলেন এই জামানার মধ্যে যাদের এলেম বেশি সেই সবচেয়ে বেশি উপযুক্ত। তাহলে বোঝা যাচ্ছে আমির হবে কে? যারা এলেম বেশি। আচ্ছা, এবার আসেন, আমাদের দাওয়াতের সাথীরা বলে এলেম 2 প্রকার, ফাজাইল এলেম, মাসাইল এলেম। শুনেছেন না? ফাজাইল এলেম, মাসাইল এলেম। ফাজাইল এলেম মানে কোন আমল করলে কি ফজিলত। ওই যে আমাদের বাজারে মাঝে মাঝে বই বিক্রি করে বিভিন্ন, এই বই যদি আপনি কিনেন, স্বপ্ন দেখলে, এই স্বপ্ন দেখলে কি হয়, সেটা দেখলে কি হয়, এই গাছের গোড়া খেলে এই ফজিলত, সেই গাছের গোড়া খেলে এই ফজিলত, এটা খেলে বডি এরকম হবে, ওইটা খেলে 6 প্যাক হয়ে যাবেন, বিভিন্ন ধরনের ফজিলত বলে। তো একইভাবে ফজিলতের এলেম, ফাজাইল এলেমও আবার আমরা 2 ভাগ করতে পারি, দুনিয়াবি ফজিলত আর দ্বীনি ফজিলত। তো এখানে আমাদের সাথীরা ফাজাইল ইলম বলতে বুঝান দ্বীনি বিভিন্ন আমলের ফজিলত। তো দাওয়াত তাবলীগের মেহনতে যারা সময় লাগান তারা ফাজাইল ইলম শেখেন, কিন্তু মাসাইল ইলম তাদেরকে শেখানো হয় না। এটা শেখানোর নিয়মও নেই, বরং তাদেরকে বলা হয় যে মাসাইল ইলম কার থেকে শিখবে? হক্কানি। শুধু আলেম বললে হবে না,
ভণ্ডরাও তো আলেম। আজকাল তো দাড়ি টুপি থাকলে আর একটা লাগালে আলেম হয়ে যায়। হক্কানি রব্বানি ওলামায়ে কেরামের কাছ থেকে শিখবে মাসাইল ইলম। আচ্ছা, একজন মানুষ লম্বা টাইম সারাটা জীবন মনে করেন দাওয়াতের মেহনতের সঙ্গে আছে, কোনোদিন গাছ ছুটে না, তালিম ছোটে না, 2.5 ঘন্টা থেকে 8 ঘন্টার মেহনত ছোটে না, প্রতি বছর 3 চিল্লা লাগায় বা 1 চিল্লা লাগায়, নেশাব পূরণ করে, সব ঠিক আছে, কিন্তু তার কি হাসিল হচ্ছে? ফাজাইল ইলম নাকি মাসাইল ইলম? আচ্ছা, তার এলেম বেশি নাকি শাস্ত্রীয়ভাবে পড়াশোনা করে যে আলেম হয়েছে তার এলেম বেশি? আচ্ছা বলেন তো, এখন নেতৃত্ব দেবে কে? নেতৃত্ব দেবে কে? আপনি বাংলাদেশের এক একটা জেলায় যান, এক একটা ইউনিয়নে যান, এক একটা হালাকায় যান, এক একটা খোঁজখবর নেওয়া শুরু করেন, অধিকাংশ জায়গায় এই মেহনতের মধ্যে নেতৃত্ব কারা দিচ্ছে? এই যে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি হয়ে এত বড় হয়ে গেছে, এখন আলেমরা আলাদা হয়ে গেছে, ওনারা আলাদা হয়ে গেছেন, একটা মারমুখ পরিস্থিতি একদিনে হয়নি। আলেমদেরও দোষ আছে, ওনারা আগে নীরব ছিলেন, মুখে কুলু পেটে ছিলেন। এটা আমাদের এই অঞ্চলের আলেমদের একটা অন্যতম বৈশিষ্ট্য বলা যায়। ওনারা সাধারণ অবস্থায় থাকলে চিকিৎসা করে না, কিন্তু যখন অঙ্গ পচা শুরু করে তখন মাঠে ময়দানে নেমে যায়। এই যে মাওলানা সাহেদ সাহেবের যে ভুলগুলো নিয়ে আলোচনা করে, এই ভুল সব যে 2015 বা 2016 পরে এসে করেছেন তা না। আপনি দেখবেন কোনো বয়ান 1999-এর, 1995-এর, 2003, 2005, 2008। আচ্ছা, ওই সময় তো বয়ানগুলো ছিল, তখন কেন প্রতিবাদ হলো না? তখন প্রতিবাদ হয়নি। ওই যে আমাদের গ্রামের অনেক মানুষের অবস্থা, রোগ যখন সাধারণ থাকে চিকিৎসা করে না, রোগ যখন বড় হয়ে যায় তখন আর কুল কিনারা খুঁজে পায় না। এটাই হয়েছে অবস্থা। তো মূর্খরা যখন নেতৃত্বের আসনে আসীন হবে তখন তো পৃথিবী উল্টো যাবে। কেমন যেন ফেরেশতারা হচ্ছে আল্লাহর খলিফা, ফেরেশতা হচ্ছে আমির, আদম হচ্ছে মামুর। আরে আদমের এই শ্রেষ্ঠত্বের যে দুটো দিকের কথা উল্লেখ করলাম, এর মধ্যে অন্যতম দিক যেটা আল্লাহ তাআলা তাদের সামনে উপস্থাপন করেছেন, ফেরেশতাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে দেখো ফেরেশতারা, এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে তোমাদের এলেম কম, আদমের এলেম বেশি। যেহেতু আদমের এলেম বেশি, সুতরাং উসজুদু লি আদম, আদমকে সেজদা করো, নিজেদের ইতাআত প্রকাশ করো, কারণ যার এলেম বেশি তার সামনে তুমি নিজেকে নত করতে বাধ্য। তুমি এই কথা বলতে পারবে না আলেমরা ঠিকাদারি নিয়ে নিয়েছেন। আমাদের অনেক ভাই মাঝে মাঝে দুঃখ করে, আলেমরা যা বলে সেটাই সঠিক, আমরা কোনো কথা বললে আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয়, হ্যাঁ তুই আবার তোর কথা গ্রহণযোগ্য হবে না, আমি যেটা বলবো সেটাই সঠিক। অনেকে দুঃখ করে, দিনী বিষয়ে আলেমরা কেন কথা বলবে, আমরাও বলবো, আমাদেরও কথার একটা মূল্যায়ন থাকা উচিত, আমরাও আলেমকে ভুল ধরবো। আরো আজীব বিষয় হলো, আমাদের অনেক ভাই বিভিন্ন সারা দেশের মধ্যে, সারা দুনিয়ার মধ্যে আছে, যারা আমাদেরকে প্রশ্ন করে জানার জন্য না, বরং যাচাই করার জন্য, কেউ আটকানোর জন্য, কেউ ফিতনা করার জন্য। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন আইয়ুহাল ওয়ালাদ। সেই কিতাবের মধ্যে ওনার ছাত্র একেবারে শাগরেদ রশিদকে নসিহত করেছেন, কেউ যদি তোমাকে আটকানোর জন্য প্রশ্ন করে, বিতর্ক করার জন্য প্রশ্ন করে, তুমি কোনোদিনও তার জবাব দিবে না। হ্যাঁ, কেউ যদি তোমাকে জানার জন্য প্রশ্ন করে তার জবাব দিবে। কেন? রাসূল হাদিসে বলে গেছেন, মান তাআল্লামাল ইলমা লিয়ুমারিয়া বিহি সুফাহা আও লিউজারিয়া বিহিল উলামা। যেই ব্যক্তি এই উদ্দেশ্যে ইলম শিখবে যে মূর্খদেরকে তার দিকে আকৃষ্ট করবে, পকেট ভারী করবে, এজন্য ইলম শিখবে, অথবা আলেমদের সঙ্গে তর্ক বিতর্ক করার জন্য ইলম শিখবে, একটা বই পড়বে, কিছু মাসালা জানবে, উদ্দেশ্য জানা না, উদ্দেশ্য হলো গিয়ে হুজুরকে ফাঁসাবে, উদ্দেশ্য হলো হুজুরকে গিয়ে ঠেকাবে, অপমানিত করবে। রাসূল হাদিসে বিরাট ধমকি দিয়েছেন, সেই ধমকির কথা উল্লেখ না করি। তো আমাদের অনেকের অবস্থা হলো এটা। অথচ ইলম তো পুঞ্জীভূত সম্পত্তি না, ইলমের দুয়ার উন্মুক্ত, যে কেউ ইলম শিখতে পারে। কিন্তু ইলম শেখার পরে আপনার কথার গ্রহণযোগ্যতা আসবে, শেখার আগে তো আসার কোনো কারণ নেই। আমি যদি এই কথা বলি, আরে ইঞ্জিনিয়ার তুমি এই বিল্ডিং বানাও, তুমি আমার কথা না শুনে বানাচ্ছ কেন? তুমি নিজেকেই খুব বড় ভেবাও নাকি? নিজেকেই ভাবো তুমি ঠিকাদার, ইঞ্জিনিয়ারের ঠিকাদার তুমি হয়ে গেছো। আর আমার কথাও মাঝে মাঝে একটু শোনো, আমাদেরকে পাত্তা দাও। আমরা কথা বললে এভাবে এমন ভাব করো কেন? ডাক্তারকে গিয়ে যদি বলি, এই ডাক্তার কি সব ওষুধ দিচ্ছ, মাঝে মাঝে আমার পরামর্শ নিও, ওই ডাক্তার সাহেব পিছনে বসে আছে। আমি যদি ওনাকে গিয়ে নসিহত করি, ডাক্তার সাহেব ওষুধ দেওয়ার আগে আমাকে ফোন দিবেন, মাঝে মাঝে আমার কথাও শুনবেন, আমাদেরকে একেবারে ফেলে দিচ্ছেন। নিজেকে কি মনে করেন? এগুলো তো ঠিক না, এগুলো অহংকার। এই কথা বললে এটা আদৌ কোনোদিন যৌক্তিক হবে? এখন যদি সাধারণ মানুষরাই মন্তব্য করা শুরু করে যে আলেম ওলামা, ওনারা সব সময় কথা বলে, আমরা কথা বললে আমাদেরকে পাত্তা দিতে চায় না, ওনারা অহংকারী, ওনারা দিনের ঠিকাদারে নিয়ে নিয়েছেন, ডিলারশিপ নিয়ে নিয়েছেন, সুতরাং আমরা আলেমদের থেকে আলাদা হয়ে যাব, আমরাও কিছু বলবো, আমরাও রিসার্চ করব, আমরাও গবেষণা করব, আমরাও ফতোয়া দেব। তাহলে বিষয়টা কেমন হচ্ছে? হ্যাঁ, আপনি ফতোয়া দেন, আমাদের আপত্তি নেই, কিন্তু জ্ঞান অর্জন করার পর কারো কপালে লেখা নেই,
কারো কপালে লেখা নেই যে সে দুনিয়ার মধ্যে আলেম হয়ে জন্মগ্রহণ করেছে, আলেম হয়ে বাঁচবে। আর আপনার কপালে এমন লেখা নেই যে আপনি কোনোদিন আলেম হতে পারবেন না। খাজা নিজামুদ্দিন আউলিয়াই বলেন আর ফুজাইল ইবনে আয়াজ বলেন, একসময় বড় ডাকাত ছিলেন, খারাপ ছিলেন, মাস্তান ছিলেন, কিন্তু পরবর্তীতে আলেম হয়েছেন, আল্লাহর ওলি হয়েছেন। সাহাবায়ে কেরামের অবস্থাই ধরেন, জাহিলি যুগে সাহাবীদের কি হালত ছিল, কিন্তু ইসলাম গ্রহণ করার পর আলেম হয়েছেন, তাদের কথার গ্রহণযোগ্যতা এসেছে। কিন্তু ইলম অর্জন করার পূর্বে যদি গ্রহণযোগ্যতা পেতে চাইতেন, সেটা কোনোদিনও গ্রহণযোগ্য হতো? সুতরাং এই বিষয়গুলো লক্ষণীয়। যে কোনো ক্ষেত্রে নেতৃত্বের মাপকাঠি হলো ইলম। যেই ব্যক্তি ইলম হাসিল করবে নেতৃত্বের উপযুক্ত হবে, যেই ইলম হাসিল করবে না নেতৃত্বের উপযুক্ত হবে না। হ্যাঁ, ইলমই একমাত্র শর্ত না, ইলমের পাশাপাশি অন্যান্য শর্ত আছে, সেগুলোও লক্ষণীয়। একজনের মধ্যে অনেক আলেম, অনেক বড় আলেম, অনেক ইলম আছে, কিন্তু তিনি ইসলামের পরিপূর্ণ অনুসারী না, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা লালন করেন না, তিনি মডারেট মানসিকতা লালন করেন, সেকুলার মানসিকতা লালন করেন, তাহলে সেক্ষেত্রে তো তিনি অনুসরণীয় হবেন না, নেতৃত্বের সুযোগ তিনি পাবেন না। ইলম একমাত্র শর্ত না, কিন্তু 1 নম্বর শর্ত। আর অপ্রাসঙ্গিক হিসাবে যে কথাটা আসলো যে আলেমদেরকে যদি জানার জন্য জিজ্ঞেস করি, আল্লাহ তাআলা এর দ্বারা আমাদের ইলমের মধ্যে বরকত দান করবেন। কারণ আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল, হযরত আপনি রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের নেতা বলা হয় আব্দুল্লাহ বিন আব্বাসকে, তাফসীরের এত জ্ঞান আপনি কিভাবে অর্জন করেছেন? তিনি বলেছেন 2 জিনিসের দ্বারা, বিলিসানিন সাউল ওয়া কলবিন আকুল। একটা হলো আমার এমন একটা জিহ্বা রয়েছে যে জিহ্বা অনেক প্রশ্ন করে। সাউল মানে অনেক প্রশ্ন করে, অনেক। আমার এই জিহ্বা অনেক প্রশ্ন করে, জানতে আগ্রহী। যাকেই পাই প্রবীণ সাহাবী পাই, বড় বড় সাহাবী পাই, রাসূল পাই, যাকেই পাই আমি শুধু প্রশ্ন করি, জানতে চাই, জিজ্ঞেস করি। আলী রাদিয়াল্লাহু আনহু যেমন বলেছেন, হুসনু সুআল নিসফুল ইলম, সুন্দর প্রশ্ন এটা ইলমের অর্ধেক। যার ভিতরে প্রশ্নই আসে না, তার জ্ঞানের দুয়ার তো উন্মুক্ত হবে না। তো তিনি বলছিলেন 2 জিনিস, একটা হলো বিলিসানিন সাউল, আমার এমন একটা জিহ্বা রয়েছে যেটা অনেক প্রশ্ন করে, ওয়া কলবিন আকুল, এবং এমন একটা অন্তর রয়েছে যেটা উপলব্ধি করে। আমি উপলব্ধি করি অন্তর দ্বারা, শুধুমাত্র 1 কান দিয়ে শুনি আর 1 কান দিয়ে বের করি, কানের মজা নেই, আমি এজন্য কথা শুনি না। আজকাল এই দেশের মধ্যে যারা কথা শোনে, দ্বীনি কথা, এদের শতকরা 80% কানের মজার জন্য শোনে, কলবিন আকুল, অন্তরের উপলব্ধির জন্য শোনে না। আচ্ছা, যারা বক্তার কথার মধ্যে সুর না থাকলে কথাকে পছন্দ করে না, গল্পগুজব না থাকলে মন ভরে না, কি বলবেন? তারা অন্তরের উপলব্ধির জন্য কথা শোনে নাকি কানের মজার জন্য কথা শোনে? যেমনি ভাবে ওই জেমস আইয়ুব বাচ্চুর সুর শুনলে তার ভালো লাগে, একইভাবে হুজুরেরও সুর না হলে তার পেট ভরে না। এবং হুজুরদের আজকাল উপাধি হয়ে গেছে সুমধুর কণ্ঠস্বর, সুললিত কণ্ঠস্বর, কোকিল কণ্ঠস্বর, আন্তর্জাতিক খ্যাত সম্পন্ন, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন। আজকাল এগুলো উপাধি হয়ে গেছে না, আজীব আজীব উপাধি। মানে কণ্ঠের সঙ্গে হেদায়েতের কি সম্পর্ক আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলা